হ্যালো এভরিওয়ান, আশা করি এখন শুনতে পাচ্ছ। ওকে, আমি আবার একটা এভরিওয়ান মেনশন দিয়ে দিচ্ছি সবাইকে। ঠিক আছে না সব কিছু? সবাই শুনতে পাচ্ছ আমাকে? ফেসবুকের সবাই শুনতে পাচ্ছ? ঠিক আছে, ডান ডান ডান। ওকে ওকে, ঠিক আছে, সব কিছু ক্লিয়ার। কিন্তু ঝামেলা যেটা হয়েছে, এখন ওয়েব অ্যাপে আছে না, ওয়েব অ্যাপে লাইভটা একবার ইন করছি, ওয়েব অ্যাপে আর লাইভে যাওয়া যায় না। সো আমরা এখন থেকে ফেসবুকে কন্টিনিউ করব। ঠিক আছে, ফেসবুকে কন্টিনিউ করব। আমি একটা এভরিওয়ান মেনশন দিয়ে দিই, আমাকে বলো এটার উত্তর কত, এ আর বি এটার উত্তর কত। আমি একটা এভরিওয়ান মেনশন দিয়ে দিই, তারপরে বাকিটুকু আমরা পড়ে ফেলবো। হুদাই আমাদের 10-12 মিনিট 15 মিনিট নষ্ট হয়ে গেছে। ওয়েব অ্যাপে আর লাইভে যাওয়া যাচ্ছে না, আমি কী করবো? ওয়েব অ্যাপে আর লাইভে যাওয়া যাচ্ছে না। ঠিক আছে, ওয়েব অ্যাপে আর লাইভে যাওয়া যাচ্ছে না, ওয়েব অ্যাপে আর লাইভে যাওয়া যাচ্ছে না, এই কারণে ফেসবুকে নিতে হচ্ছে বাকিটা। ওকে, আমি একটা এভরিওয়ান মেনশন দিয়ে দিই, নাহলে সব এবার চলে যাবে। ওকে, বুঝতে পারছো প্রশ্নটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, শুরু করি। দেখো, আমাদের এই জায়গাতে দুইটা সিগন্যাল ছিল, একটা এ সিগন্যাল একটা বি সিগন্যাল। আমাদের বলছে এ আর বি এটার উত্তর কত। আমি কি করব? দুইটাকে বাইনারিতে কনভার্ট করবো। ওকে, দুইটাকে বাইনারিতে কনভার্ট করলাম। এখন বাইনারিতে কনভার্ট করার পরে প্রতিটা ডিজিট এক অর অপারেশন করব। তাইলে বলো তো, এখানে অর অপারেশন করলে আউটপুটটা কত হবে? এ আর বি আউটপুটটা কত হবে? 0 আর 0 কত হবে? 0। 1 আর 1 কত হবে? 1। 0 আর 1 অর অপারেশন করতে একটা 1 মানে আউটপুট 1। 0 আর 0, 0 আর 0 না তো, দেখো খেয়াল করো, 1 আর 0 লাইনগুলো খেয়াল করো, 1 আর 0, 1 আর 0 করলে 1। তারপর আমরা একটা লাইন টানি, তাহলে আমাদের জন্য ইজিয়ার হবে। দেখো, এই 0 আর 0, 1 আর 1, 0 আর 1, 1 আর 0, তারপর 0 আর 0, 0 আর 0তে 0, 0 আর 1 এ কত? 1, 1 আর 0তে কত? 1, আর 0 আর 0তে কত? 0। এখন এইটার সিগন্যাল তুমি আঁকাবা, এইটার সিগন্যালটা দেখতে কেমন? 0, তারপরে তিনটা 1, তার মানে 1 1 1, এখানে একটা 1 এখানে একটা 1। ঠিক আছে, তারপর 0, দেখো তিনটা 1 হয়েছে, তারপর 0 হয়েছে, আবার 1 1। ওকে, এই যে আমি একটা ডট দিলাম, মানে 1 1 হয়েছে আবার 0। এইটা হচ্ছে এটার আউটপুট সিগন্যাল, মানে এইটা আর এটা অর অপারেশন করে আউটপুট দেখতে হবে এরকম। সো যদি এরকম এমসিকিউ কোথাও আসে, আশা করি উত্তর করতে পারবা। বলো পারছো এটা? হ্যাঁ বলো, পারছো এটা? পারবা না? ইজি কিন্তু, ইজি কিন্তু। একজন বলে ভাই আর কতক্ষণ, আমরা সরলীকরণটা পারফেক্টলি পড়েই শেষ করে ফেলবো। ঠিক আছে, অন্যান্য ক্লাস তো দেখি 1টার পরে 1:30টা পর্যন্ত চলে। বলো সবাই ক্লিয়ার? এটা পারবা? ক্লাসের মধ্যে ঝামেলা না হইলে আমাদের আরও সমস্যা নষ্ট হইতো না। বলো সবাই, বলো ক্লিয়ার কিনা? ওকে, ঠিক আছে, সবাই বলতেছো ক্লিয়ার। নাইস 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 নাইস। এখন হচ্ছে আমরা ট্রুথ টেবিল আঁকা শিখবো। ট্রুথ টেবিলে তোমাকে কি করতে হয়? তোমাকে বলবে যে এইটার ট্রুথ টেবিল আঁকো। মনে করো তোমাকে বললো এ অর বি, এটার ট্রুথ টেবিল আঁকো। ট্রুথ টেবিল বলতে কি বোঝায়? ট্রুথ টেবিল বলতে বোঝায় এটার যতগুলো আউটপুট আসতে পারে সবগুলো আউটপুট একটা টেবিল আকারে তুমি বানাও। এটার যতগুলো আউটপুট আসতে পারে সবগুলো আউটপুট একটা টেবিল আকারে বানাও। বুঝতে পারছো? এটার যতগুলো আউটপুট আসতে পারে সবগুলো আউটপুট একটা টেবিল আকারে বানাও। বুঝতে পারছো? যতগুলো আউটপুট আসতে পারে সবগুলো আউটপুট একটা টেবিল আকারে বানাও। সো এখানে ইনপুট কয়টা বলো তো? দুইটা ইনপুট, এ আর বি। দুইটা ইনপুটের কত রকমের ভেরিয়েশন হতে পারে ইনপুটে? তোমাকে বলছে ট্রুথ টেবিল বলতেই বোঝায় যে এ আর বি এটার আউটপুটগুলা কি হবে, যতগুলো আউটপুট হবে সবগুলো আউটপুট তুমি একটা টেবিলের মধ্যে দেখাও। তাহলে যতগুলো ইনপুট হতে পারে সবগুলো ইনপুট তোমার টেবিলের মধ্যে থাকা লাগবে, সব রকমের ভেরিয়েশন। তাহলে এখানে এই দুইটা ভেরিয়েবল এ আর বি কত রকমের ভাবে ইনপুট যাইতে পারবে বলো তো? কত রকম ইনপুট হইতে পারবে? 2 টু দি পাওয়ার n বা 4 রকমের। তাইলে ইনপুটগুলো কি কি? জাস্ট 0 থেকে 3 পর্যন্ত বাইনারি, 0 1 0 0 0 0 1, তারপর 1 0 1 1। এই 4 রকমের কম্বিনেশনই হইতে পারবে তোমার ইনপুটে। তোমার দরকার এখন আউটপুটটা কেমন হবে। ওকে, আউটপুটটা কেমন হবে, আউটপুটটা কেমন হবে দেখো। আউটপুটটা তুমি কিভাবে লিখবে? জাস্ট এটার অর অপারেশন, তুমি আউটপুট কার লিখতেছো? এ অর বি লিখতেছো, তাই না? এ অর বির আউটপুট লিখতেছো, তার মানে এ অর বির আউটপুট লিখতেছো। এ অর বির আউটপুট কি হয়? যে কোনো একটা 1 হলে আউটপুট 1, তার মানে এখানে 0 এখানে 1 এখানে 1 এখানে 1। এটাই হচ্ছে এই ডিজায়ার্ড ইকুয়েশনের ট্রুথ টেবিল। বুঝতে পারছো? প্রথমে তো ছোট দিয়ে শুরু করছি, আস্তে আস্তে বড়টা করব। এটাই হচ্ছে এই ডিজায়ার্ড ফাংশনের ট্রুথ টেবিল।
মানে কি ট্রুথ টেবিল মানে হচ্ছে এটা যতগুলা ইনপুট হইতে পারে সব রকমের ইনপুট তুমি এই টেবিলে আঁকবা, এই ইনপুটগুলোর জন্য কত রকমের আউটপুট হইতে পারে এটাও তুমি টেবিলের মধ্যে দেখাবা। দ্যাটস ইট। ঠিক আছে, আস্তে আস্তে আমরা সামনে যাই। তোমাকে বললো এটা প্রমাণ করো, ট্রুথ টেবিলের মাধ্যমে এটা তুমি প্রমাণ করো যে এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান। এটা তুমি ট্রুথ টেবিলের মাধ্যমে প্রমাণ করো, ট্রুথ টেবিলের মাধ্যমে প্রমাণ করো। তাহলে তোমার কি করতে হবে, বাম পাশে এই জিনিসটা বানাইতে হবে এবং এই জিনিসটার ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, প্রথম কথা এখানে ভেরিয়েবল কয়টা বলো তো, ভেরিয়েবল কয়টা, এখানে ভেরিয়েবল কয়টা, দুইটা, এ আর বি। যদি দুইটা ভেরিয়েবল হয়, ভেরিয়েবল যদি দুইটা হয়, কম্বিনেশন কয়টা হইতে পারবে, কম্বিনেশন হইতে পারবে ইনপুটের চারটা ইনপুটের কম্বিনেশন হইতে পারবে। তার মানে তোমার ইনপুট ভেরিয়েবল কিন্তু এখানে দুইটাই, এ আর বি, জাস্ট এ আর বি, এ আর বি, তাই না, এ আর বি। এ আর বিতে কত রকমের ভেরিয়েশন হইতে পারে, 4 রকমের, তাই না, 0 0 0 1 1 0 1 1, 4 রকমের কম্বিনেশন তোমার এ আর বিতে হইতে পারে ইনপুটে। এই ইনপুটগুলো যাইতে পারবে। এই 4 রকমের জন্যই তোমাকে প্রমাণ করতে হবে যে এইটুকুর মান আর এইটুকুর মান সমান, একই। সো আমাদের এই দুইটার মানই বের করতে হবে আমাদের। ঠিক আছে, সো আমাদের এই জায়গাতে আগে এ আর বি এইটুকুর মান বের করে ফেলি চলো। সো এ আর বি এর মান আমরা অলরেডি বের করতে পারবো যেহেতু এ আর বি এর মান জানা। সো 0 1 1 1। আমাদের এখন দেখতে হবে যে এইটুকুর মানও কি এইটার সমানই আসে কিনা, একই জিনিস আসে কিনা। ঠিক আছে, এখন আমাদের আবার এই জিনিসটা বানাইতে হবে। এখানেও আবার আমরা যেই ভাবে লজিক গেট আঁকছি এখানেও সেম কনসেপ্ট, যে প্যারেনথেসিসের টুকুর কাজ আগে করবা, ব্র্যাকেটের টুকুর কাজ আগে করবা। সো এইটুকু আমাদের বানাইতে হবে ঠিক আগের মতোই। সো আমাদের এই জোড়াটা বানাইতে হবে এবং এইটা বানাইতে হবে, তারপরে সবটা একসাথে অর করতে হবে, ব্যাপারটা এইরকম লজিক গেট আঁকার মতোই। সো আমাদের দেখো এখানে কি বানাইতে হচ্ছে, আমাদের এবার এর সাথে বি এন্ড করতে হচ্ছে। সো আমাদের এ বারের ভ্যালুগুলা আমাদের জানা লাগবে, এ বারের ভ্যালুগুলো আমাদের জানা লাগবে। সো আমি আরেকটা লাইন টানলাম, এখানে লাইন টেনে আমি এখানে এ বারের ভ্যালুগুলা বের করব। দেখো এ এর ভ্যালু 0 হলে এ বারের ভ্যালু 1, এ এর ভ্যালু 0 হলে এ বারের ভ্যালু 1, এ এর ভ্যালু 1 হলে এ বারের ভ্যালু 0, এ এর ভ্যালু 1 হলে এ বারের ভ্যালু 0। সো এ বারের ভ্যালুগুলো আমি পেয়ে গেছি। তাইলে বলো তো এ বার বি, এই যে এখানে এন্ড অপারেশনটা আছে এটুকুর ভ্যালু আমি পাবো কিনা? হ্যাঁ অবশ্যই পাবো। এই দুটো এখন আমার এন্ড করতে হবে, খেয়াল করে দেখো 0 আর 1 এন্ড করলে 0 হয়ে যাবে, 1 আর 1 এন্ড করলে 1 হয়ে যাবে, 0 আর 0 এন্ড করলে 0 হয়ে যাবে, 1 আর 0 এন্ড করলে 0 হয়ে যাবে, তাই না? বলো বুঝতে পারছো? বুঝতে পারছো? পারছো। এখন আমার বের করতে হবে এইটার সাথে এইটুকুর মান তো আমি বের করছি, এইটার সাথে এই এ এর মান, এটা যদি আমি অর করি তাইলে কি আসবে? সো আমার এখন করতে হবে, এই যে দেখো আমার এখন করতে হবে এই লাইনের সাথে এই লাইন অর অপারেশন। দেখো তাইলে আমি পেয়ে যাবো এ অর এ বার বি, তাই না, এ বার বি। অর অপারেশন করতে হবে, কোন লাইন কোন লাইন খেয়াল করে দেখো, এই লাইন আর এই লাইন। তাইলে একটু খেয়াল করো, দেখো 0 আর 0 অর অপারেশন করলে আউটপুট কত হয়? 0 হয়। 1 আর 0 অর অপারেশন একটা ইনপুট 1 হইলে আউটপুট 1, তার মানে এখানে আউটপুট 1 হবে। এখানে দেখো 1 আর 0 একটা 1 হইলে আউটপুট 1, একটা 1 হইলে আউটপুট 1। তাহলে এখন খেয়াল করে দেখো তো দুইটা কি সেম হয়েছে না? রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইডের আউটপুট সেম হয়েছে না বলো তো? সেম হয়েছে। সো তারপর তুমি লিখে দিবা, তার মানে ট্রুথ টেবিলের সাহায্যে আমরা দেখতে পাই উদ্দীপকের সমীকরণে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তুমি জাস্ট আউটপুটগুলো বের করবা, কত রকমের আউটপুট হইতে পারে, কত রকমের আউটপুট হইতে পারে, জাস্ট প্রমাণ করবা যে এটা একই জিনিস। তোমাকে এরকম প্রমাণ করতে দিবে, অথবা তোমাকে একটা সমীকরণের ট্রুথ টেবিল আঁকতে দিবে, অথবা তোমাকে একটা সমীকরণের জাস্ট আউটপুটগুলো আঁকতে দিবে। শুধু আউটপুটগুলো আঁকতে দিতে পারে, অথবা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান কিনা এটা ব্যাখ্যা করতে বলতে পারে। সমান কিনা তুমি খুব সহজে এরকম ভাবে চেক করতে পারবে। ঠিক আছে, বলো ক্লিয়ার কিনা সবাই? বলো কমেন্টে বলো আমাকে ক্লিয়ার কিনা সবাই, বলো কমেন্টে বলো ক্লিয়ার কিনা সবাই, কমেন্টে বলো সবাই ক্লিয়ার কিনা, কমেন্টে আমাকে বলো সবাই ক্লিয়ার কিনা। এখন বলছে আমাকে এটা প্রমাণ করতে, এখানে কি আছে? এ আর বি আছে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এই জিনিসটা আমার বানাইতে হবে, বানায় প্রমাণ করতে হবে দুটো আসলে সমান। সো আমার কাছে এ আর বি যেই তো আছে, এ আর বি এর কত রকমের মান কম্বিনেশন হইতে পারে? 4 রকমের। 0 0 হইতে পারে, 0 1 হইতে পারে, 1 0 হইতে পারে, 1 1 হইতে পারে। এই কম্বিনেশনগুলো ইনপুটে আমার হইতে পারে। এখন আমার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুইটাই বানাইতে হবে আমাকে। সো আমি আগে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড যেটাই বানাইতে চাও তুই বানাইতে পারো, আমি আগে লেফট হ্যান্ড সাইড বানাই। এ আর বি এন্ড করতে হবে, এটাকে নট করতে হবে। সো আগে এ আর বি, এ বি এন্ড করি, এ বিটা আগে বানাই। তাহলে এই দুটো যদি এন্ড করি কত আসবে বলো তো? 0 আর 0 0 আর 0 0, 0 আর 1 এ 0, 1 আর 0 তে 0, আর 1 আর 1 এ 1, কারণ এন্ড অপারেশনে যে কোনো একটা 0 থাকলে আউটপুট 0। এটাকে আবার নট করতে হবে, তার মানে এ বি নট, এটাকে আমি কি পাবো? এটার উল্টা, তার মানে 1
1 1 0। এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। আমার রাইট হ্যান্ড সাইডটা যদি লেফট হ্যান্ড সাইডের মানের মতো সমান হয় তাইলে আমার উদ্দীপকটা মানে যে প্রশ্নটা আসছে সে সঠিক। সো আমার এখন রাইট হ্যান্ড সাইড বানাইতে হবে। ওকে, ভালো কথা। যদি রাইট হ্যান্ড সাইড বানাইতে চাই কি লাগবে বলো তো? আমার এ নট লাগবে। ওকে, সো আমি এ নটের মানটা বের করি। দেখো এ এর মান যদি 0 0 1 1 হয়, এ নটের মান হবে 1 1 0 0 1 1 0 0। বি এর মান থেকে বি নট বের করবো। বি এর মান যদি 0 1 0 1 হয়, বি নটের মান 1 0 1 0 হবে। আমি এখন কি বের করবো? এই দুটার অর অপারেশন, এই দুটার অর অপারেশন, এ নট অর বি নট। অর করলে 1 আর 1 এ 1 হয়ে যাবে, 1 আর 0 তে 1 হয়ে যাবে, 0 আর 1 এ 1 হয়ে যাবে, আর 0 আর 0 তে 0 চলে আসবে। তাইলে বলো এই যে দেখো তোমার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান। তার মানে তুমি বলতে পারবা উদ্দীপকের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান। ঠিক আছে? ওকে, ওয়েব অ্যাপে লাইভ নাই, কারণ ওয়েব অ্যাপে লাইভটা আর যাওয়া যাচ্ছে না, ইন্ড হয়ে যাচ্ছে, জাস্ট ওইখানে কনস্ট্রাকশন দেখাচ্ছে। ঠিক আছে? ওকে, পারছো এটা, এরকম আসলে পারবা। এখন যদি 2 ইনপুট না থেকে 3 ইনপুট, মানে এইটার আউটপুটগুলা কি হবে এটা তোমাকে বের করতে বলে, যে এই সমীকরণের আউটপুটগুলা কি হবে, সবগুলো আউটপুট ট্রুথ টেবিলের মাধ্যমে দেখাও। সো কেমনে বের করবা? খুবই সহজ। এখানে ইনপুট কয়টা? 3টা, এ বি সি। সো তোমাকে 3টা ইনপুট নিয়ে কাজ করতে হবে। সো এ বি সি 3টা জিনিস নিয়ে কাজ করতে হবে। বা আমি একটু ছোট করে নিই জিনিসটাকে, কারণ পরের ঘরগুলো আমাদের লাগবে। ওকে, ঠিক আছে, আমি এই জায়গাতে ছোট করে নিলাম একটু। সো আমাদের এ বি সি 3টা ইনপুটই আমাদের এই জায়গাতে আছে। সো 3টা ইনপুট দিয়ে কত রকমের কম্বিনেশন হতে পারে? 8 রকমের। 0 থেকে 7 পর্যন্ত বাইনারি লিখলে আমাদের হয়ে যায়। জাস্ট আমরা কম্বিনেশনগুলো লিখতেছি যে ইনপুট কতভাবে আসতে পারে। আমাদের ডিজায়ার্ড জিনিসটা কি? ট্রুথ টেবিল আঁকা মানেই হচ্ছে কত রকম ইনপুট আসতে পারবে, প্রত্যেকটা ইনপুটের জন্য আউটপুটটা কি হবে এটা বের করাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তাহলে কত রকম ভাবে ইনপুটটা আসতে পারে এটা যদি আমরা জানতে চাই, 3টা ভেরিয়েবলে 8 রকম ভাবে ইনপুট আসতে পারে। 8 রকমটা কত রকম, মানে কিভাবে আমরা বুঝবো 8 রকমটা কি কি? আমরা জাস্ট 0 থেকে 7 পর্যন্ত বাইনারি লিখলেই হয়ে যাবে। তারপর 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। বুঝছো না? তার মানে এত রকম ভাবে আমাদের ইনপুটটা আসতে পারে। এই ইনপুটের জন্য এই ফাংশনটার আউটপুটটা আমাদের মেজার করতে হবে। সো এখানে আমাদের কি কি লাগতেছে? আরো আমাদের বি বার লাগতেছে, সি বার লাগতেছে। সো এগুলার ভ্যালুটাও আমরা বের করে নিই। সো বি বার আর সি বার এগুলার ভ্যালুটাও বের করে রাখি। সো বি এর ভ্যালু যদি 0 0 1 1 হয়, বি নটের ভ্যালু আসবে 1 1 0 0। তুমি জাস্ট দেখে দেখে আঁকাবা, খুবই সহজ, খুবই সহজ, জাস্ট দেখে দেখে লিখে ফেলবা। সি এর ভ্যালু হয়ে যাবে 1 0 1 0 1 0 1 0, সি নটের ভ্যালু। ঠিক আছে, আমি জাস্ট এতটুকু বানানোর চেষ্টা করতেছি। প্রথমে কার কাজ করব? ব্র্যাকেটের, প্যারেনথেসিসের। সো প্যারেনথেসিসে কে কে আছে? প্যারেনথেসিসে আছে হচ্ছে এটা দেখো, খেয়াল করো, এ বি সি নট। সো আমাদের এ অর বি অর সি নট এই 3টা অর অপারেশন করতে হবে। তার মানে খেয়াল করে দেখো, তোমাকে এই লাইন এবং এই লাইন 3টা অর অপারেশন করতে হবে। সো অর অপারেশনে যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুটটা 1। সো এই জায়গাতে তোমার আউটপুট কত হবে বলতো? 0 0 1, তার মানে আউটপুটটা 1। 0 0 0 আউটপুটটা 0 0। এখানে কত? এ 0 বি 1 সি 1 সি নট 1, তার মানে আউটপুটটা 1। এখানে দেখো একটা 1 আছে মানে আউটপুটটা 1, এখানে 1 আছে মানে আউটপুটটা 1। যে কোনো একটার মধ্যে 1 থাকলে আউটপুটটা 1, একটার মধ্যে 1 থাকলে আউটপুটটা 1। যেহেতু অর অপারেশন, অর অপারেশনে একটার মধ্যে 1 থাকলে কিন্তু তোমার আউটপুটটা 1, একটার মধ্যে 1 থাকলে কিন্তু তোমার আউটপুটটা 1। বুঝছো এতটুকু সবাই? হ্যাঁ, বুঝছো এতটুকু? ঠিক আছে, বুঝছো না সবাই এতটুকু? ঠিক আছে, সো আমরা এতটুকু পেয়ে গেলাম। এটাকে আবার নট করতে হবে, তাই না? এই ব্র্যাকেটের এটুকুকে আবার নট করতে হবে। ঠিক আছে, সো এটাকে যদি নট করো তুমি কি পাবা? এ অর বি অর সি নট, এটার হোল নট মানে এটার উল্টাটা। এখানে চলে আসবে 0, এটার 1, এখানে 1, সবগুলো 1 আছে, তার মানে সবগুলো 0 হয়ে যাবে। ওকে, সবগুলো 0 হয়ে গেল। এইটুকু সবটার মান তুমি পেয়ে গেছো। এই সবটার সাথে এখন কি করতে হবে? এই বি বার আর এই সি বার এন্ড অপারেশন করতে হবে। তার মানে তোমাকে এই কলাম এবং এই কলাম এন্ড অপারেশন করতে হবে। এন্ড অপারেশন একটা ইনপুট 0 হলে আউটপুট 0। তাহলে দেখো এই 3টার মধ্যে একটার মধ্যে 0 আছে মানে আউটপুট 0, এই 3টার মধ্যে একটার মধ্যে 0 আছে মানে আউটপুট 0, এই 3টার মধ্যে 2টার মধ্যে 0 আছে মানে আউটপুট 0। জাস্ট 0 গুলো দেখবা, একটার মধ্যে 0 আছে মানে আউটপুট 0, একটার মধ্যে 0 আছে মানে আউটপুট 0, একটার মধ্যে 0 আছে মানে আউটপুট 0। তার মানে টোটাল আউটপুটটা তোমার কি আসতেছে বলো তো? এই টোটালটার আউটপুটটা কি আসতেছে বলো তো? এই টোটালটার আউটপুটটা আসতেছে 0। বুঝছো? এই টোটালটার আউটপুটটা আসতেছে কত? 0, কোনোটাই 1 আসতেছে না। বলো, বুঝতে পারছো সবাই? সবগুলাই 0 আসতেছে। ক্লিয়ার? আমি কোথাও ভুল করছি নাকি সবাই বুঝছো? সবকিছু ঠিক আছে? আমি কোথাও ভুল করলে বলো। আমি যদি কোথাও ক্যালকুলেশনে ভুল করি, বড় কাছ থেকে অনেক সময় দেখা যায় না অনেক কিছু,
দূর থেকে তো তোমরা ইজিলি দেখতে পারো। আমি কিছু ভুল করছি? হ্যাঁ, জান্নাতুল ফারিয়া আর এখন যদি এইটা করি বি বার সি বার, হ্যাঁ ঠিকই আছে, আমাদের ঠিকই আছে, মানে এখানে ভুল করছিলাম বাট উত্তর ঠিক আছে, তাই না? ওকে, ঠিক আছে, ওকে ওকে। তাহলে বলো পারবা কিনা, এরকম ট্রুথ টেবিলগুলো আঁকতে পারবা কিনা? সো এইটা তোমাদের হচ্ছে হোমওয়ার্ক, এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক 4 নাকি 5, আচ্ছা যেটাই হোক। সো এটা তোমরা চেষ্টা করবা সলভ করার। ওকে, ঠিক আছে, পারবা এটা, পারবা এটা। পারলে দেখো তোমার বোর্ডের প্রশ্ন কত সহজ, বোর্ডের প্রশ্ন কত সহজ। কি বলছে তোমাকে, নিচের চিত্রটা লক্ষ্য করো, উদ্দীপকের আকারে আউটপুটের জন্য সত্যক সারণী বা ট্রুথ টেবিল তৈরি করো। তার মানে তোমাকে আগে ফাংশনটা বানাইতে হবে, ওই ফাংশনটার জন্য সত্যক সারণী বানাইতে হবে, তাই না? তাহলে ফাংশনটাকে বানাও, আমরা তো আগে বানানো শিখছি। তাহলে এখানে দেখো এ থাকলে এখানে এ, বি থাকলে এখানে বি, এখানে বি নট, তাহলে এখানে আসতেছে এ বি নট, রাইট, এ বি নট। এখানে আসতেছে এ নট, এখানে আসতেছে বি, তার মানে এখানে কি পেয়ে যাবা এ নট বি, অর অফ এন্ড অপারেশন। এই সবটা একসাথে অর হচ্ছে, তার মানে এ বি নট প্লাস এ বি নট, এ বি নট প্লাস এ নট বি, রাইট? বলো বাচ্চাদের জিনিস না? বাচ্চাদের জিনিস না? এখন এইটার ট্রুথ টেবিল আঁকবা, মানে কত রকমের আউটপুট হতে পারে সেটা আঁকবা, খুবই সহজ। এ আর বি জাস্ট চারটা ভেরিয়েবল, মানে দুইটা ভেরিয়েবল মানে চারটা মান হতে পারে, চারটা মান হতে পারে। আমি জাস্ট হাতে আঁকা দিচ্ছি, ঠিক আছে, হাতে আঁকা দিচ্ছি। এ আর বি কত রকমের মান হতে পারে? চারটা, 0 0 0 1 1 0 1 1, এই চারটা মান হইতে পারে। কি বানাইতে হবে? এ বি বার, তাই না? সো তোমাকে বি বারের ভ্যালু লাগবে আর এ বারের ভ্যালু লাগবে, সো এগুলো আগে বানায় ফেলো, এগুলো আগে বানায় ফেলো। সো এবারের ভ্যালু হয়ে যাবে 1 1 0 0, বি বারের ভ্যালু হয়ে যাবে 1 0 1 0, তাই না? তারপর বানাবা হচ্ছে এ বি বার আর এ বার বি। পারবা এটা তোমরা, ঠিক আছে, এটা তোমরা পারবা, এটা তোমাদের উপর ভরসা আছে। সো এটাকে তারপর তোমরা জাস্ট এটার ট্রুথ টেবিল আঁকাবা। ওকে, ভেরি গুড, ডান। তার মানে আমাদের আরেকটা টাইপ ডান, তাই না? আমরা কি আঁকানো শিখলাম? ট্রুথ টেবিল থেকে ফাংশন থেকে ট্রুথ টেবিল আঁকানো শিখলাম, ফাংশন থেকে ট্রুথ টেবিল আঁকানো শিখলাম। সো আমরা এখন সরলীকরণে চলে যাই, যেটা হচ্ছে আমাদের প্রো পার্ট, আজকের ক্লাসের মেইন উদ্দেশ্য, যেটা খুবই প্রো হবো সরলীকরণে। সবার কিন্তু সরলীকরণের সমস্যা, সরলীকরণে সবার সমস্যা। সো বলো সবার মনোযোগ একদম তুখল লেভেলে আছে কিনা, সবার মনোযোগ একদম তুখল লেভেলে আছে কিনা? সরলীকরণটা একদম পারফেক্টলি শেষ করব, সরলীকরণে প্রো হয়ে যাব, তারপরেই মোটামুটি বলা যায় আজকের ক্লাসটা আমাদের শেষ হয়ে যাবে, ঠিক আছে? বলো সবার মনোযোগ একদম তুখর লেভেলে আছে কিনা, বলো তো সবার মনোযোগ একদম তুখর লেভেলে আছে কিনা? সরলীকরণটা একদম প্রো হয়ে যাব, জাস্ট আমাকে 20 থেকে 30 মিনিট সময় দাও, তাইলেই হয়ে যাবে, ঠিক আছে? একদম একদম মনোযোগ একদম পিকে থাকা লাগবে। সো সরলীকরণ করার জন্য আমাদের বেসিক ম্যাথমেটিক্স লাগবে। বেসিক ম্যাথমেটিক্স সবাই জানি যে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়। মনে করো এইরকম y প্লাস জেড আছে, এটাকে যে ব্র্যাকেট ভাঙা যায়, এটা তোমরা সবাই জানো, তাই না? এটা তোমরা সবাই জানো। সো এরকম কিছু বেসিক আমাদের জানা লাগবে, যে গুণ করা যায়, ভাগ করা যায়, ডিস্ট্রিবিউশন করা যায়, এটা তোমরা তো সবাই জানো। ব্রেক না দেই, একটানা শেষ করে ফেলি, যেহেতু তোমরা একটু পরে আবার সেরিতে উঠবা, ঘুমাবা। সো একটানা শেষ করে ফেলি, তাহলে তোমাদের জন্য ইজি হবে। ব্রেক দিলে আবার ক্লাসটা লম্বা হয়ে যাবে, ব্রেক দিলে আবার ক্লাসটা লম্বা হয়ে যাবে, ঠিক আছে? সো এইরকম বেসিক কিছু কমিউনিকেশন লাগবে, বেসিক কিছু ক্যালকুলেশন লাগবে, কমিউনিকেশন বলতেছে। তাইলে দেখবা সরলীকরণটা একদম পারফেক্টলি হয়ে যাবে। জাস্ট আমার সাথে একমত হয়ে জাস্ট কমেন্টে আলোচনা করবা, দেখবা যে ক্লাসটা খুবই মজা লাগতেছে। আশা করি এতক্ষণ পর্যন্ত মজা লাগতেছে, যা যা পড়ছো একদম ক্লিয়ার, সরলীকরণটা একদম প্রো হয়ে যাবে। জাস্ট আমার উপর বিশ্বাস রেখে আমার সাথে কমিউনিকেট করো। সো সরলীকরণ সলভ করতে হলে আমাদের কিছু বেসিক উপপাদ্য লাগবে, ঠিক আছে? এগুলোকে বলা হয় উপপাদ্য। এগুলোকে কি বলা হয়? উপপাদ্য বলা হয়, ঠিক আছে? উপপাদ্য মানে কি? থিওরেম, যেগুলো আমাদের ফান্ডামেন্টাল থিওরেম, এগুলো অ্যাপ্লাই করে আমরা সলভ করি। যেমন নর্মাল অ্যালজেব্রাতেও আমাদের থিওরেম আছে, তোমরা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পড়ছো ম্যাথে, ওখানে কিন্তু কিছু থিওরেম আছে, অভেদক, তারপর আরো আছে তোমার কি বলে গুণিতক, এরকম অনেক কিছু আছে। এটাকে বলা হয় যোগের অভেদক, এরকম অনেক কিছু আছে, দেখবা এরকম অনেক কিছু আছে ম্যাথের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে। সো আমাদের বুলিয়ান অ্যালজেব্রা সরল করতে হলেও আমাদের কিছু থিওরেম লাগবে, যেগুলো হচ্ছে আমাদের মৌলিক থিওরেম, এবং সাইড নোট দিয়ে আমাদের লিখতে হবে যে কোথায় কোনটা অ্যাপ্লাই করছি। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো প্রথম কথা হচ্ছে মৌলিক উপপাদ্য, এগুলো হচ্ছে বেসিক বা মৌলিক বা ফান্ডামেন্টাল উপপাদ্য। এই সবগুলো আমরা পড়ে ফেলছি, সবগুলো আমরা পড়ে ফেলছি। বলো একটা বার বুঝাইতে হবে, সবগুলা তুমি প্রো না?
তুমি কি কখনো এই জিনিসটা লিখতে পারবা না যে এ অর জিরো মানে যে এ, বলতে পারবা না। তুমি জাস্ট চিন্তা করবে একটা প্যারালাল ব্রিজ, একটা ব্রিজের ভ্যালু জিরো মানে নষ্ট, আরেকটা তুমি জানো না, তোমরা যেটা জানো না ওটার উত্তর যা, ওটা যদি ভালো হয় তাহলে তুমি যেতে পারবা, ওটা যদি খারাপ হয় যেতে পারবা না, তার মানে ওইটাই তো তোমার উত্তর। সো এই জিনিসগুলো যেগুলো আমরা পড়ে ফেলছি এগুলাকে বলা হয় মৌলিক উপপাদ্য। তার মানে অলরেডি আমাদের অর্ধেক কিছু ডান, অর্ধেক জিনিসপত্র আমরা বুঝে গেছি। এগুলাকে বলা হয় মৌলিক উপপাদ্য। এগুলো তোমার ঠোঁটের আগায় থাকাটা মুখস্থ টাইপে না, মুখস্থ টাইপে তোমার ঠোঁটের আগায় থাকলে কোনো লাভ নেই, সরলীকরণ তুমি পারবা না। মুখস্থ টাইপে থাকলে হবে না, তোমাকে বুঝে বুঝে করতে হবে। এটা মুখস্থ করে কোনো লাভ নেই, অনেকে মুখস্থ করে, কোনো লাভ নেই। চোখটা অফ করবা, দুইটা প্যারালাল ব্রিজ দেখবা, তাইলেই হয়ে যাবে, তাইলেই প্রত্যেকটা উত্তর তুমি লিখতে পারবা। চোখটা অফ করবা, দুইটা প্যারালাল ব্রিজ দেখবা, চোখটা অফ করবা, দুইটা সিরিজে দুইটা ব্রিজ দেখবা, তাইলে তুমি সবগুলো উত্তর করতে পারবা। সিরিজে দুইটা ব্রিজ থাকলে সবগুলো ভালো থাকলে ওই ব্যাপারে যেতে পারবা। এটা চিন্তা করলেই তোমার হয়ে যাবে। তাইলে একটা নষ্ট থাকলে তো আউটপুট নষ্ট, মানে যেতে পারবে না। এবার এখানে তো একটা নষ্ট হবেই, যেহেতু একটা উল্টা, একটা নষ্ট তো থাকবেই, তার মানে আউটপুটটা অবশ্যই জিরো। এ অর ওয়ান, এখানে একটা ভালো আরেকটা কি এটা আমি জানি না, তার মানে ওইটা যেটা সেটাই উত্তর। ওটা ভালো থাকলে ভালো, সবগুলোই ভালো যেতে পারবো, ওটা না খারাপ থাকলে খারাপ। তার মানে আউটপুটটা এ এর উপরে ডিপেন্ড করতেছে। আর এ অ্যান্ড এ, এটা তো এ এর উপরেই সবটা ডিপেন্ড করতে। বলো এই দুটো জিনিস একদম মৌলিক উপপাদ্যগুলো আমাদের পারফেক্টলি ক্লিয়ার না? এটা কিন্তু একদম দেখা মাত্র উত্তর করা লাগবে, ঠিক আছে? বন্দুকের গুলির মতো উত্তর করা লাগবে এই জিনিসটা। সো দেখা মাত্র এই জিনিসটা ইমাজিন করতে পারবা না? বলো তো উত্তরটা কি মুখস্থ না বলে উত্তরটা কি এটা বলতে পারবে না? বলো দেখা মাত্র বলতে পারবে না? ঠিক আছে, ভীতি সরকার ক্লিয়ার। বাকিরা জানাও তো যে দেখা মাত্র বন্দুকের গুলি মিস হবে, তোমাকে এই উত্তরগুলা তোমার কিন্তু দেখা মাত্র বলা লাগবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটাকে বলা হয় মৌলিক উপপাদ্য। কি বলা হয়? মৌলিক উপপাদ্য। ঠিক আছে, এরপর আরো কিছু আমাদের উপপাদ্য লাগবে, এটাকে বলা হয় বিনিময় উপপাদ্য। এটা এত বেশি কাজের না, ঠিক আছে? এটা এত বেশি কাজের না, বাট আমাদের নামটা মনে রাখতে হবে। নামটা কি? বিনিময় মানে কি? একজনের আরেকজনের দিয়ে দেওয়া। যেমন সোয়াপ করা, পজিশন সোয়াপ করা, এরকম যে এ অর বি, এটাকে যদি বি অর এ লেখো, জিনিসটা কিন্তু একই, মানে কিছু চেঞ্জ হয় নাই, কিছু ভ্যালু চেঞ্জ হয় নাই, জিনিসটা একই, জাস্ট বিনিময় করছি, সোয়াপ করছি। এটাকে বলা হয় বিনিময় উপপাদ্য। এটা আমাদের ইম্পর্টেন্ট না, এটা আমরা এমনিই জানি যে এমনি করা যায় ম্যাথে। আমার যদি এক জায়গায় এক্স ওয়াই থাকে, এটাকে আমি ওয়াই এক্স লিখতে পারবো, এটা করা যায় ম্যাথে, এটা আমরা এমনিই জানি। কিন্তু জাস্ট নামটা মনে রাখতে হবে, এটার নাম বিনিময় উপপাদ্য। জাস্ট বিনিময় করতেছি, সোয়াপ করতেছি, ঠিক আছে? বিনিময় উপপাদ্য, নামটা মনে রাখা লাগবে। ওকে, নামটা মনে রাখা লাগবে, বিনিময় উপপাদ্য। ঠিক আছে, ভেরি নাইস। সো বিনিময় উপপাদ্য নামটা মনে রাখা লাগবে, কারণ এই জিনিসটা অ্যাপ্লাই করার সময় সাইড নোট দিতে হবে যেটা বিনিময় উপপাদ্য অ্যাপ্লাই করে লেখছো। তারপর এটাকে বলা হয় অনুসঙ্গ অপবাদ্য। বলা হয় না সঙ্গ দোষে লোহা ভাসে, সঙ্গ মানে কি? দুইজনের জোড়া, রাইট? সো অনুসঙ্গ মানে জোড়াটা চেঞ্জ করছো, ঠিক আছে? একজনের সাথে ব্রেকআপ হয়ে আরেকজনের সাথে প্যাচআপ হয়েছে, ব্যাপারটা এরকম। এদের আগে একসাথে জোড়া ছিল, এদের জোড়া ভেঙে গেছে, তৃতীয় একজন পার্সনের সাথে এখন তোমার প্যাচআপ হয়ে গেছে, এরকম ব্যাপারটা, বুঝছো? সঙ্গটা চেঞ্জ হচ্ছে, এটাকে বলা হয় অনুসঙ্গ উপপাদ্য। ওকে, এটা ম্যাথে করা যায়, এটা তোমরা সবাই জানো যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাকে তুমি এরকম লিখতে পারবা যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এরকম লিখতে পারো, এটা জানো। বাট এটার নামটাকে জাস্ট মনে রাখতে হবে, এটা তোমরা সবাই পারো। এটার নামটা হচ্ছে অনুসঙ্গ উপপাদ্য। যদি জাস্ট সঙ্গটা আলাদা করো, জাস্ট কাপলটা আলাদা বানাও, তাইলে এটা অনুসঙ্গ উপপাদ্য। তার মানে এই যে বিনিময় উপপাদ্য, এটা আমরা পারি, এটা মুখস্থ করার কিচ্ছু নাই, জাস্ট পজিশনটা উল্টাপাল্টা করলে এটা বিনিময় উপপাদ্য। আর যদি ব্র্যাকেটটা একজনের জোড়া থেকে সরায় আরেকজনের জোড়ার মধ্যে দেই, এটাকে বলা হয় অনুসঙ্গ উপপাদ্য। জাস্ট নামটা মনে রাখতে হবে। বলো এই দুটার নাম মনে রাখতে পারবা না? মনে রাখতে পারবা? ইয়েস অর নো? অবশ্যই পারবা। এই দুটার নাম মনে রাখতে পারবা না? বলো তো, মনে রাখতে পারবা? অবশ্যই পারবা, ঠিক আছে? অবশ্যই মনে রাখতে পারবা। নামটা জাস্ট মনে রাখতে হবে, এখানে পড়ার মতো কিছু না, এটা তোমরা সবাই পারো। নামটা জাস্ট মনে রাখতে হবে, ওকে? তারপর এটাও তোমরা সবাই পারো, এটাকে বলে সহায়ক উপপাদ্য। জাস্ট নামটা মনে রাখতে হবে, জাস্ট কি নামটা মনে রাখতে হবে, এটা তোমরা সবাই পারো। দেখো এ প্লাস এ বি, এখান থেকে যে এটাকে কমন নেওয়া যায়, এটা বাচ্চারাও জানে, কমন নিয়ে গেলে এ প্লাস বি থাকবে। আর ওয়ান প্লাস বি অর অপারেশনে একটা ওয়ান থাকলে আউটপুট অলওয়েজ ওয়ান, তার মানে এখানে হয়ে যাবে এ অর এন্ড ওয়ান। আর এ এন্ড ওয়ান এন্ড অপারেশন, একটা ভালো একটা জানি না, বাট যেটা জানি না সেটাই উত্তর, কারণ এটা যা উত্তরতা। এই জিনিসটা তোমরা সবাই জানো। সো এটাকে বলা হয় সহায়ক উপপাদ্য। এটা তোমরা সবাই জানো, এটা তোমরা সবাই করতে পারবা, এটা জাস্ট নামটা মনে রাখবা, এটা হচ্ছে সহায়ক উপপাদ্য। এটা কি? সহায়ক উপপাদ্য, মানে একটা থেকে একটা কমন নিয়ে নেওয়াকে বলা হয় কি? সহায়ক উপপাদ্য। তুমি সাইড নোট দিয়ে কমন নেওয়া লিখতে পারবা না, কি বলবা? সহায়ক উপপাদ্য লিখবা, ঠিক আছে? ওকে, আপনার ক্লাস করলে বি এর জন্য মন চায়
আচ্ছা করে ফেলো, তোমার এখন না করছে, তোমার বয়স 18 থেকে পার হয়ে গেছে, বিয়ে চাইলে করতেই পারো, সমস্যা কি। তার মানে কমন নেওয়া যেটা, এটা জাস্ট নামটা মনে রাখতে হবে। কমন নেওয়া আমরা সবাই পারি, জাস্ট নামটা মনে রাখতে হবে, এটার নাম সহায়ক উপপাদ্য। আর এ ডাবল বার মানে দুইবার উল্টাইলে যে সেম জিনিস আসে, এটা তো সবাই জানে। 0 একবার উল্টায় 1 পাইছো, 1 রে আরেকবার উল্টালে 0 পাবা, তার মানে আবার একই জিনিস আসবে, এটাও তোমরা সবাই জানো। জাস্ট নামটা মনে রাখবা, এই তিনটা জিনিসের জাস্ট নাম মনে রাখবা, এগুলোর নাম সহায়ক উপপাদ্য। এই দুটার নাম সহায়ক উপপাদ্য, তোমাকে সাইড নোট দিতে হবে, তাই নামটা মনে রাখা মাস্ট। এটার নাম অনুষঙ্গ উপপাদ্য, এটার নাম বিনিময় উপপাদ্য, জাস্ট নামটা মনে রাখবা, আর কিছু না, এটা তোমরা সবাই পারো। এখন আসতেছে পড়ার জিনিস। দেখো যেই দুটা জিনিস তোমার, যেই দুটা টুল তোমার লাগবে, যেই দুটা টুল তোমার লাগবে, মর্গান ল, বিজ্ঞানী ডি মর্গান একটা সূত্র দিছে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এরকম, আমরা হোল পাওয়ার যেটা থাকে, দুইটার উপরে একসাথে পাওয়ার আছে, এই পাওয়ারটাকে আমরা ভাঙাইতে পারি, এই নটটাকে আমরা ভাঙাইতে পারি। ভাঙাইলে কেমন হবে? ভাঙাইলে নটগুলো আলাদা আলাদা আসবে, মধ্যের চিহ্নটা উল্টে যাবে, এন্ড থাকলে অর থাকলে এন্ড, তার মানে অর আছে এন্ড হয়ে যাবে, বুঝছো? আবার এ বি এন্ড আছে, উপরে হোল বার আছে, দুইটার উপরে একসাথে নট আছে, এটাকে তুমি লিখতে পারবা আলাদা আলাদা নট, বাট মধ্যের এন্ডটা হয়ে যাবে অর। এটাকে বলা হয় ডি মর্গানের সূত্র। এখন বলবো যে ভাইয়া ডি মর্গানের সূত্র ট্রুথ টেবিলের সাহায্যে প্রমাণ করে দেখান। এই যে দেখো, ডি মর্গানের সূত্র আমরা ট্রুথ টেবিলের সাহায্যে প্রমাণ করে দেখাইছি। এটা যে সত্য, এটা যে ভ্যালিড, এটা যে মিথ্যা কথা না, সে যে সত্য কথা বলছে, এটা তুমি প্রমাণ করবা ট্রুথ টেবিল দিয়ে, যে এইটার আউটপুট যা আসে এইটার আউটপুটও তা আসে, এটা প্রমাণ করবা ট্রুথ টেবিল দিয়া। যদি কোথাও খ নাম্বারে আসে যে ডি মর্গানের সূত্র প্রমাণ করো, বলো তো কি করবা? তুমি প্রথমে ডি মর্গানের সূত্র লিখবা, সূত্র লিখে প্রমাণটার জন্য কি করবা? প্রমাণ করার জন্য জাস্ট ট্রুথ টেবিল এঁকে দিবা, বুঝছো? প্রণাম লিখতেছি, প্রমাণ করার জন্য জাস্ট কি করবা বলো তো? ট্রুথ টেবিল এঁকে দিবা, টিটি বা সত্যক সারণী, সত্যক সারণী, সত্যক সারণী এঁকে দিবা, সত্যক সারণী এঁকে প্রমাণ করে দিবা এই সাইড সমান এই সাইড, তাইলেই হইলো। তোমাকে জাস্ট মনে রাখতে হবে এটা। আর এটা প্রমাণ করার জন্য কি করতে হবে বলো তো? সত্যক সারণী দিয়া প্রমাণ করতে হবে। বলো, যদি খ নাম্বারে আসে যে প্রমাণ করো ডি মর্গান ল, পারবা না? বলো তো পারবা সবাই। ডি মর্গানের লটা কি? মাথার উপরে ছাদটা ভাইঙার দুই টুকরা হয়ে যাবে, কাইন্ড অফ দুজনের ব্রেকআপ হয়ে যাচ্ছে, মধ্যের চিহ্নটা উল্টে যাবে, এই প্লাসটা হয়ে যাবে এন্ড, এন্ড এই এন্ডটা হয়ে যাবে অর। খেয়াল রাখবা, এখানে খুবই 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 গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই জিনিসটা অনেকেই ভুল করো, এই জিনিসটা অনেকেই ভুল করো, খুবই মনোযোগ দিয়ে দেখবা। ডি মর্গানে যাদের ব্রেকআপ তুমি করাচ্ছ ওদেরকে ব্র্যাকেটে তুমি ফেলবা, নাহলে কিন্তু ভুল হওয়ার চান্স আছে। দেখো খেয়াল করো কেন জিনিসটা, মনে করো তোমার কাছে এই জিনিসটা আছে যে এ অর বি, এর সাথে এন্ড অবস্থায় আছে মনে করো, এর অর অবস্থায় আছে মনে করো বি। এখন তুমি কি করলা? এর সাথে এন্ড অবস্থায় আছে সি, এই সবটার উপর বার আছে। তুমি জানো ডি মর্গান ভাঙলে চিহ্নগুলো উল্টে যায় আর প্রত্যেকটার উপর আলাদা আলাদাভাবে নট চলে আসে। তুমি যদি এইটা লেখো এ অর বি, এখানে চলে আসবে একটা, এই অরটা হয়ে যাবে মনে করো এন্ড, বি এর উপর চলে আসবে নট, বা এইটুকুকে তুমি আলাদা করলা, এইটুকুকে তুমি আলাদা করলা, এইটুকুর পর একটা বার চলে আসলো। তুমি মনে করো এরকম ভাবে দুইটা ভাগে ভাগ করলা, এই দুইটা পার্টিশনে ভাগ করলা, এই দুইটা পার্টিশনে তুমি ভাগ করলা, এই দুইটা পার্টিশনে তুমি ভাগ করলা, ঠিক আছে, এই দুইটা পার্টিশনে তুমি ভাগ করলা, এটা একটা। আবার তুমি যদি এই কাজটা করতে, দেখো তুমি যদি এই কাজটা করতে, মানে পুরাটাকে একসাথে তুমি করে ফেলতা, যে এ অর বি হোল বার, এই অরটা হয়ে যাবে এন্ড, বি এর উপর একটা বার, এই এন্ডটা হয়ে যাবে অর, সি এর উপর একটা বার। তাহলে দেখো তো দুইটা জিনিস কি আলাদা আলাদা রকম হয়ে গেছে না? বলো তো আলাদা আলাদা রকম কেন হয়েছে? কারণ এটাকে যদি আবার ভাঙাও, তোমার বি অর সি এরকম আসতেছে, ঠিক আছে, মোটামুটি সেম দেখা যায়, কিন্তু এইটা মানে আর এইটা মানে একরকম হচ্ছে না। দেখো এখানে কিন্তু গুণ পুরাটার সাথে ছিল, এইটার সাথে শুধু বি গুণ হচ্ছে আর এটার সাথে পুরাটা গুণ হচ্ছে। সো এরকম একটু ঝামেলা আমাদের হয় অনেক সময়। ভাঙাটা খুব সহজ, যে চিহ্নটা চেঞ্জ হবে আর সবার মাত্রার উপরে নট চলে আসবে, কিন্তু খেয়াল রাখবা যতটুকু তুমি ভাঙতেছো অবশ্যই ততটুকু ব্র্যাকেট দিবা। কি করবা? যেই দুজনের টুকরা করতেছো ওই দুজনের ব্র্যাকেটের মধ্যে ফেলবা, যেই দুজনের টুকরা করতেছো এই দুজনের ব্র্যাকেটের মধ্যে ফেলবা। তার মানে মনে করো বড় একটা পার্টিশন তুমি ভাগ করতেছো, উপরে হোল নট ছিল, সো আলাদা আলাদা যখন চলে আসবে মধ্যের অরটা এন্ড হয়ে যাবে, আলাদা আলাদা নট চলে আসবে, বাট এদের মধ্যে তুমি ব্র্যাকেট ইউজ করবা, এটা হচ্ছে মাস্ট। এটা হচ্ছে একটা কি বলে কোশ্চেন টাইপের, যে ব্র্যাকেট ইউজ করবা, নাহলে ভুল হওয়ার চান্স আছে। সো আমরা ব্র্যাকেট ইউজ করবো যখন ডি মর্গান ভাঙবো, কি ইউজ করবো? ব্র্যাকেট ইউজ করবো। ব্র্যাকেটটা হচ্ছে সেফ জোন,
ওকে, সো ডি মর্গানের সূত্রটা মনে থাকবে আমাদের, এটা সবাই পারি, এটা ইজি কাইন্ড অফ। সো এটা আমাদের লাগবে। এখন আসি সবচেয়ে মোস্ট পাওয়ারফুল টুল। ওকে, কিছু উদ্ভট টাইপের ম্যাথ আছে না, ওই উদ্ভট টাইপের ম্যাথগুলো সলভ করার জন্য সবচেয়ে পাওয়ারফুল টুল, এটাকে বলা হয় বিভাজন উপপাদ্য বা ডিস্ট্রিবিউশন ল। এইটা যারা আয়ত্ত করতে পারবা, সরলীকরণে তোমার থেকে প্রো আর কেউ হইতে পারবে না। যারা শুধুমাত্র এখন যেটা বলতেছি এটা যদি আয়ত্ত করতে পারো, তোমার থেকে প্রো আর কেউ হবে না। ঠিক আছে, ঠিক আছে, এটার জন্যই বলছিলাম, একজন কমেন্ট করেছে ভাই বি অ্যান্ড সি, বি অর সি এমন হবে না। দেখো আমরা ম্যাথ করলে তুমি জিনিসটা কেয়ারফুল, মানে জিনিসটা তুমি আরো আয়ত্ত করতে পারবে। আমি জাস্ট এইটা বলছি যে যখন আমরা ভাঙবো, এটা জাস্ট গোল্ডেন লাইন হিসেবে মনে রাখবা, যখন আমরা ভাঙবো তখন আমরা কি ইউজ করবো, প্যারেন্থেসিস ইউজ করবো বা ব্র্যাকেট ইউজ করবো। কেন এটা? কারণ না হলে ভুল হওয়ার চান্স আছে। কে বলছে? ভাইয়া বলছি, কারণ ভাইয়া অনেকগুলো ম্যাথ সলভ করে দেখছি। সো যদি তুমি ব্র্যাকেট ইউজ না করো, ভুল হওয়ার একটা চান্স চলে আসে। সো আমার কথা বিশ্বাস করে জাস্ট যেই জায়গাতে তুমি ভাঙতেছো ওদের ব্র্যাকেটে সেপারেট করবা, ব্র্যাকেটে সেপারেট করবা, ঠিক আছে? এটা পরে আরো বুঝে যাবা যখন সলভ করবো। সো এটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল টুল। যারা আয়ত্ত করতে পারবা তোমাদের লাইফ ইজি, ঠিক আছে? যারা আয়ত্ত করতে পারবা তোমাদের লাইফ ইজি। সো ডিস্ট্রিবিউশন ল দুইটা আছে, ডিস্ট্রিবিউশন ল দুইটা আছে, জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখো। এটা যারা আয়ত্ত করতে পারো তোমাদের লাইফ ইজি। ডিস্ট্রিবিউশন ল দুইটা আছে, একটা হচ্ছে প্রথমটা, যে তোমার কাছে যদি এরকম থাকে, এ এর সাথে গুণ বি অর সি এরকম থাকে, তোমরা বলো ভাই এটা তো ভাই সবাই পারি, এখানে কি হবে, এ এর সাথে বি গুণ হবে, তার মানে এ বি অর এ সি। বলবো যে ভাই প্রথমটা তো সবাই পারি, প্রথমেরটার মধ্যে কোনো সমস্যা নাই, সবাই পারি প্রথমেরটা। খুবই মনোযোগ দিয়ে দেখো, প্রথম একটা সবাই পারো, কোনো সমস্যা নেই, জাস্ট এটা ভাঙাইছো। ডিস্ট্রিবিউশন মানেই ভাঙা, তুমি জাস্ট এই গুণটাকে ভাঙায় ভাঙায় লেখছো, আলাদা আলাদা গুণ আকারে লেখছো, গুণ আকারে লেখছো মানে ভাঙায় লেখছো, এটাকে বলা হয় ভাঙা বা ডিস্ট্রিবিউশন। সো এটা আয়ত্ত করো, সবাই জানো, সবাই পারো। সো এটা এত পাওয়ারফুল টুল না। পাওয়ারফুল টুলের পরেরটার মধ্যে কাহিনীটা কি হয়, পরেরটার মধ্যে আমি লিখলাম এ অর বি অ্যান্ড সি। এটাকে এই জিনিসটা লেখা যায়, কি লেখা যায়? এইটাকে লেখা যায় হচ্ছে এ অর বি অ্যান্ড এ অর সি। দেখো খেয়াল করো, দুইটা কিন্তু একদম সিমিলার, একটু যদি নজর দাও তাইলে হয়ে যাবে। দেখো এখানে কি ছিল, অ্যান্ড ছিল, এখানে কি ছিল, অ্যান্ড ছিল। এখানে যেই চিহ্নটা থাকে দুইজনের সাথে এটা গুণ হয়ে যায়, এ অ্যান্ড বি, এ অ্যান্ড সি, তাই না? দেখো এখানেও এটা অ্যান্ড হয়েছে, এখানে এটা অ্যান্ড হয়েছে। এখানে কি, এটার ক্ষেত্রে এখানে হচ্ছে প্লাস বা অর চিহ্ন। সো এখানে যে চিহ্নটা থাকে এটাই দুইজনের সাথে গুণ হবে, এ অর বি, এ অর সি। এখানে অ্যান্ড ছিল, এখানে অ্যান্ড ছিল, তাই এ অ্যান্ড বি অ্যান্ড এ অ্যান্ড সি, বুঝছো? তাই এ অ্যান্ড বি এবং এ অ্যান্ড সি হয়েছে। এখানে অর আছে, তাই এ অর বি অ্যান্ড এ অর সি অর হয়েছে। এখানে যে চিহ্ন এই দুইটার মধ্যে এই চিহ্ন হয়েছে, এখানে যে চিহ্ন এই দুইটার মধ্যে এই চিহ্ন হয়েছে। এই যে দুইটা একসাথে জোড়া লাগাই ছিল, এই জোড়াটার মধ্যে যে সাইন চিহ্নটা ছিল, এই জোড়াটার মধ্যে যে চিহ্নটা ছিল, এই চিহ্নটা আসছে মধ্যে, দেখছো? এই জোড়াটার মধ্যে যে চিহ্নটা ছিল এই চিহ্নটা আসছে মধ্যে। তারপরে দুইটা একদম সিমিলার, দুইটা একদম সিমিলার, বাট দ্বিতীয়টা আমাদের মনে থাকে না, প্রথমটা মনে থাকে। বাট একদম মনের আয়ত্তে রাখা লাগবে, এটা মনের আয়ত্তে রাখা লাগবে। আমি প্রমিস দিয়ে বলতেছি, একদম প্রমিস দিয়ে বলছি, যারা এটা মনে রাখতে পারবা, যারা এটা খেয়াল রাখতে পারো, তোমাদের জন্য এটা একদম ডাল ভাত। আমি যদি এরকম লিখি যে এ অর বি সি, এটা কি লিখতে পারবো? এটাকে লিখতে পারবো এ অর বি, এ অর সি। জাস্ট কি এই অ্যান্ডটা হয়ে যাবে এখানে, জাস্ট আলাদা আলাদা জোড়া করে, আলাদা আলাদা জোড়া করে অর করবো, আলাদা আলাদা জোড়া করে অর করবো। দেখছো এখানে কি করতাম, আলাদা আলাদা জোড়া করে গুণ করতাম, এ বি এ সি, মধ্যে আসতো অর। এখানে আলাদা আলাদা অর হবে, মধ্যে আসবে এন্ড। বুঝছো কেমনে ভাঙবা? সো ভাঙাটা খুবই ইম্পর্টেন্ট এই জায়গাতে, ভাঙাটা খুবই ইম্পর্টেন্ট। দেখো দুইটা একদম সিমিলার, দুইটা একদম সিমিলার। এখানে এখানে অ্যান্ড ছিল বলে এ অ্যান্ড বি, এ অ্যান্ড সি করতা, এ অ্যান্ড বি, এ অ্যান্ড সি করে অর করছো, কারণ এখানে অর। এখানে অর আছে বলে তুমি এ অর বি, এ অর সি করবা, এ অর বি আর এ অর সি করবা, মধ্যে আসবে অ্যান্ড। বলো লিখতে পারবা? এটা লিখতে পারবা মানে তোমার লাইফ ইজি, বিশ্বাস করো আর না করো, এটা লিখতে পারা মানে তোমার লাইফ ইজি, এইটা লিখতে পারো মানে তোমার লাইফ ইজি। যেমন এটা দেখো, এখানে বললাম এ অর এ বার সি, এটা কি লিখতে পারবো? খুব সহজ, দেখে মনে হবে এটা ভাঙা যায় না, কিন্তু এটা আবার ভাঙা যায়। এটাকে তুমি ভাঙাইতে পারবে এরকম, এ অর এ বার, দেখো জাস্ট আলাদা করে তুমি ডিস্ট্রিবিউশন টুলটা অ্যাপ্লাই করছো, আর এখানে এ অর সি, তাই না? তাই তো এখন এইটা কিন্তু আবার ওয়ান হয়ে যায়, তাই না?
কারণ অর অপারেশনে যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1, একটা 0 হলে আরেকটা 1 হচ্ছে, তার মানে এইটুকু আবার 1 হয়ে যায়, তার মানে 1 এন্ড এ অর সি। সো আলটিমেটলি এটা এ অর সি, এটাই উত্তর। বুঝছো? বলো সবাই, ধরতে পারছো? ধরতে পারছো সবাই? বলো তো, ধরতে পারছো সবাই? তোমাকে দুইটা জিনিসই মনে রাখতে হবে। এক, এইটা থেকে ভাঙায় কিভাবে এইটা লিখতে হয়, এইটা থেকে ভাঙায় কিভাবে এইটা লিখতে হয়, দুইটাই তোমাকে শিখতে হবে, দুইটাই তোমাকে মনে রাখতে হবে। দেখো দুইটাই তুমি তোমাকে মনে রাখতে হবে। এটা তো খুবই সহজ, এটা কমন নিলে আবার এটা চলে আসে, বাট এখান থেকে এটা কেমনে লিখবা, দেখো তুমি কেমনে বুঝবা এটা আর এটা একই জিনিস? দেখো এইরকম দুইটা জিনিস যোগ আকারে গুণ আকারে থাকবে। প্রথমে নিজেদের মধ্যে যোগ, তারপর এন্ড অপারেশন হয়ে থাকবে, দুইটার মধ্যে একজন মানুষ কমন থাকবে, ডুয়াল টাইমিং করতেছে। এ বি এর সাথেও অর অপারেশন, এ সি এর সাথেও অর অপারেশন। এটা কিন্তু কমন, যেটা কমন সেটা আলাদা, অর অপারেশন বিসি। খুবই প্র্যাকটিস করতে হবে, খুবই প্র্যাকটিস করতে হবে, এই জিনিসটা অনেক বেশি লাইফ সেভিং, এন্ড যারা যারা আয়ত্ত করতে পারবে লাইফ ইজি। বলো এ অর সি বি সি প্রাইম, বলো তো এটা কেমন কেমন লিখতে পারবো? আমি লিখতে পারবো এ অর বি এন্ড এ অর সি প্রাইম। বলো লিখতে পারতেছি? অবশ্যই পারতেছি। পরে কি? এটা পরের কাজ। পরে কি করবো? এটা পরের কাজ। পরে কি করবো? এটা পরের কাজ। পরে কি করবো? এটা পরের কাজ। বলো লিখতে পারতেছি না আমি? বলো তো পারতেছি? পারতেছি। আমি তোমাকে বলি এ অর এ বি, এটাকে তুমি কি লিখতে পারবা? তুমি লিখতে পারবা এ অর এ এন্ড এবার অর বি। দেখো এইটা কিন্তু দুজনের সাথে যাবে, এটা কিন্তু দুজনের সাথে যাবে। বুঝা গেছে? বুঝতে পারছো? বলো তো, বলো বুঝতে পারছো? এটার উল্টাটাও তোমাকে লেখার মধ্যে একদম প্রো হয়ে থাকতে হবে। এটার উল্টাটা তোমাকে বললাম এ অর বি গুণ এ অর সি, গুণ না তো এন্ড। কেমনে বুঝবা? এটা থেকে ওটা লেখা যাবে। কেমনে বুঝবা? দুইটা আলাদা আলাদা কাপল, বাট একজন কমন, একজন কমন, তাইলেই যে কমন সে আলাদা, অর বিসি। এই দুইটা গুণ আকারে হয়ে যাবে। দেখো এইটাকেই যদি ডিস্ট্রিবিউট করো ওইটা আসে। সো এইটা লেখাটা শিখতে হবে, এইটা লেখাটা শিখতে হবে, মানে উল্টাভাবে লেখাটাও তোমাকে শিখতে হবে, উল্টাভাবে লেখাটাও তোমার শিখতে হবে। বলো তো এটা কি আসবে? বলো তো এটা কি আসবে? এইটার নিচের লাইন কি আসবে বলো তো? এইটার নিচের লাইন কি আসবে? এটার নিচের লাইন কি আসবে? এ বিসি আসবে? এ আর বিসি আসবে? এটা বুঝি নাই, আসতেছি, বুঝি নাই, আসতেছি, দাঁড়াও। বলো এটার উত্তর কি আসবে? এটাকে তুমি লিখতে পারবা, এই যে দেখো একজন কমন, যে কমন সে আলাদা, আর বাকি দুটো একসাথে, বাকি দুটো একসাথে। এটাকেই তুমি এখন ডিস্ট্রিবিউট করো, দেখো এটাকেই ডিস্ট্রিবিউট করো, দেখো তুমি এই লাইনটা লিখতে পারতো। আমি আগেই বলতেছি এই একটা জিনিস অনেকের মাথায় যায় না বা অনেকে স্কিপ করো, যে কারণে তোমার কাছে সরলীকরণ লাগে কঠিন। বাট সরলীকরণটা জাস্ট এই একটা জিনিস জানলে তোমার কাছে খুবই সহজ, জাস্ট এই ডিস্ট্রিবিউশনটা লও। ডিস্ট্রিবিউশন লটা জানলে তোমার কাছে খুব সহজ। ঠিক আছে, দেখো লটা কি? নর্মালি ডিস্ট্রিবিউশন লটা তুমি এমনি লিখতে পারবে, যেটা তুমি নর্মাল গুণ আকারে লেখো, এটাকে ডিস্ট্রিবিউশন ল বলে। এটা আমরা খুব সহজে পারি, বাট এই যে এইটা, এই ডিস্ট্রিবিউশনটা আমরা সহজে পারি না। এটা আর এটা একদম সিমিলার। দেখো এখানে যোগ থাকলে, এখানে যোগ থাকলে, এখানে যোগ থাকলে মধ্যে হয় যোগ, দুইটা টার্মের মধ্যে হয় যোগ। এখানে গুণ থাকলে দুইটা টার্মের মধ্যে হয় গুণ বা এন্ড। এখানে এন্ড থাকলে জোড়াগুলা যেগুলো আছে জোড়াগুলার মধ্যে হয় এন্ড। এখানে অর থাকলে জোড়াগুলার মধ্যে হয় অর। দ্যাটস ইট। সো তুমি যদি সোজা লিখতে পারো, তুমি তো উল্টাও লিখতে পারবা। উল্টা তুমি কেমনে বুঝবা কেমনে লিখতে হয়? এই যে দেখো দুইজনের মধ্যে একজনের কমন পাবা, দুইজনের মধ্যে একজনের কমন পাবা, এ অর বি প্লাস ডট হচ্ছে এ অর সি। ঠিক আছে, এই যারা কমন পাবা সে আলাদা, আর বাকি দুজন জোড়া। বুঝছো? বলো বুঝতে পারছো এখন? তার মানে এইটা লিখতে পারছো, এই প্রত্যেকটা টাইপ লিখতে পারছো। আমি আগেই বলছি যারা ভালোভাবে আয়ত্ত করতে পারবা তোমাদের লাইফ ইজি হয়ে যাবে। আর যারা এই জিনিসটা এখনো বুঝো নাই, বারবার বোঝার চেষ্টা করো, বারবার বোঝার চেষ্টা করো। অনেকগুলো এক্সাম্পল দিচ্ছি, যারা বুঝতে পারবা তোমাদের লাইফ ইজি হয়ে যাবে। বলো তো এটার উত্তর কি? এটার উত্তর কি বলো তো? এটার উত্তর কি? যারা এটা বুঝতে পারবা লাইফ ইজি হয়ে যাবে, বললাম তো। একজন বলছে বুকিং, এটার উত্তর কি বলো? আচ্ছা সাদি আহমেদ, এখন বুঝছি, ওকে ভেরি গুড। এটা কি বলো? এটা কি বলো? এটার উত্তর কি আসবে? এটার উত্তর আসবে, দেখো একজন কমন আছে, যে কমন সে তো আলাদা,
তাই না? আর বাকি দুইজন না একসাথে, বাকি দুইজন না একসাথে, বাকি দুইজন না একসাথে। এটাকে আবার ভাঙলে কিন্তু এটা পাবো, এটাকে আবার ভাঙলে কিন্তু এটা পাবো। তার মানে কোনটাকে ভাঙলে কি পাচ্ছি খুব সহজে এটা মাথার মধ্যে থাকা লাগবে। ডি প্রাইম প্লাস এসি ভাঙলে কি পাবো? ভাঙলে পাবো ডি প্রাইম প্লাস এ, আর এখানে পাবো ডি প্রাইম অর সি। আর এটাকে আবার রিভার্স করলে এটা পাবো। সো খুবই মনের অন্তঃস্থলে, খুবই মনের অন্তঃস্থলে জিনিসটা রাখা লাগবে। একবার না পারলে বারবার প্র্যাকটিস করবা। আমি বারবার বলতেছি এই জিনিসটা খুবই সহজ, এখানে না বোঝার মতো কিচ্ছু নাই, বাট আয়ত্তে আসাটা ইম্পর্টেন্ট। এখানে না বোঝার মতো কিছু নাই, আমিও জানি তুমি বুঝছো যে এখানে কেন কি হচ্ছে, দুটো আসলে সিমিলার একই জিনিস, এটা তুমি বুঝছো আমিও জানি, কিন্তু তোমার এটা আয়ত্ত আসতে হবে, যে দেখেই যেন বুঝতে পারো এটা এটা লিখতে হবে, এটা এটা লিখতে হবে, এটা দেখেই যেন বোঝা যায়, দেখেই যেন বোঝা যায়। ওকে, সো এখন একটা গোল্ডেন ট্রিক শেখাবো যেটা তোমার সরলীকরণের লাইফ ইজি করে দেবে, ঠিক আছে? গোল্ডেন রুল, জি রুল। ওকে, গোল্ডেন রুলে তুমি কিভাবে আগাবা, কিভাবে তুমি আগাবা। ওকে, সো আগাবা হচ্ছে প্রথমেই একজন স্পেসিফিক মানুষের কাজ করবা। বলো তো কে, কার কাজ করবা? প্রথমেই এখানে ডি মর্গান ভাঙা যায় কিনা সেটা চেষ্টা করবা। ডি মর্গান ভাঙা যায় কিনা, মানে ডি মর্গান ল অ্যাপ্লাই করা যায় কিনা এটা দেখবা। প্রথমে ডি মর্গান ল অ্যাপ্লাই করবা। ডি মর্গান ল অ্যাপ্লাই করার পরে তুমি কাজ করবা ব্র্যাকেটের, ব্র্যাকেটের 3 নাম্বারে তুমি চেক করো, মানে নর্মাল ক্যালকুলেশন, ঠিক আছে? নর্মাল ক্যালকুলেশন, নর্মাল ক্যালকুলেশন। এইভাবে আগাবা, তোমার সরলীকরণ অবশ্যই হয়ে যাবে, অবশ্যই মানে অবশ্যই মিলবে। অনেকে মনে করো সরলীকরণ বইয়ে যেরকম ভাবে দেওয়া ওইভাবেই আমার আগাইতে হবে, না, তুমি আগাইতে আগাইতে যেতে থাকবে, উত্তর মিলবে, মিলতে বাধ্য। দেখো সরলীকরণের সময় তোমাদের সমস্যা কই আমি জানি তো, যেমন ঢাকা বোর্ডের গত বড় প্রশ্ন সলভ করার সময় কোত্থেকে জানি এবিসি 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 এনে যোগ করে দেয়, ঠিক আছে? আবার কোত্থেকে জানি এ প্রাইম এনে যোগ করে দেয়, তাই না? এগুলাই তো প্রবলেম হয়, এগুলাই প্রবলেম হয় না? যে আকাশ থেকে কই থেকে জানি এ প্রাইম নিয়ে আসছে, আকাশ থেকে কই থেকে জানি 3টা এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস সি নিয়ে আসছে। সেই আকাশ থেকে যেগুলো নিয়ে আসে এগুলাই সবচেয়ে বাজে জিনিস, এগুলো আমরা বুঝি না, আমাদের পরীক্ষা মাথায় আসে না। সো আমরা আমাদের সরলীকরণে আমরা যেটা শিখতেছি আকাশ থেকে কিচ্ছু আনবো না, আমাদের সরলীকরণ যেগুলো আমরা শিখবো আকাশ থেকে কিচ্ছু আনবো না, আকাশ থেকে কিচ্ছু আনবো না। ওকে, তার মানে প্রথমে ডি মর্গান ল অ্যাপ্লাই করবো, তারপর ব্র্যাকেটের কাজ করবো, নর্মাল ক্যালকুলেশন করবো। এর আগে একটা স্পেশাল কাজ করব, কি কোনো ট্রিক্স কি এখানে অ্যাপ্লাই করা যায় কিনা, ট্রিক্সগুলো আমরা শিখবো। ট্রিক্সগুলো কি? যেমন এটা একটা ট্রিক্স, আমরা যেটা শিখছি এটা একটা ট্রিক্স। শুরুতে চেক করবো যে কোনো ট্রিক্স অ্যাপ্লাই করা যায় কিনা, এটা সবার আগে ম্যাথটা দেখেই কোনো ট্রিক্স অ্যাপ্লাই করা যায় কিনা। যদি ট্রিক্স অ্যাপ্লাই করা যায় আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। ট্রিক্স অ্যাপ্লাই করা না গেলে অ্যাজ ইউজুয়াল ফর্মে আগাবো, ডি মর্গান করবো, ব্র্যাকেট করবো, নর্মাল ক্যালকুলেশন। ট্রিক্স অ্যাপ্লাই না করা গেলে অ্যাজ ইউজুয়াল করবো। যদি ট্রিক্স অ্যাপ্লাই করা যায় প্রথমে ট্রিক্সটা কাটাবো, তাইলে দেখবো সহজ হবে। কতগুলো সলভ করবো দেখবো যে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে এটা তো আমরা অলরেডি পারি, এটা তো ডিস্ট্রিবিউশন ল দিয়ে করা লাগে, তাই না? মানে এটা থেকে যে এটা প্রমাণ করতে বলছে। সো তোমার কাছে লেফট হ্যান্ড সাইড এটা তোমরা অলরেডি জানো, এ অর এ বার সি, এ বার বি। বলো প্রথমে ট্রিক্স অ্যাপ্লাই করা চিন্তা করবা, ট্রিক্স অ্যাপ্লাই করা যায় না। ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে আমাদের স্পেশাল ট্রিক্স, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ল। ডিস্ট্রিবিউশন লটা অ্যাপ্লাই করা যায় কিনা বলো? যায়। ডিস্ট্রিবিউশন লটা অ্যাপ্লাই করা যায়, ডিস্ট্রিবিউশন লটা অ্যাপ্লাই করা যায় এখানে, বলো তো যায় কিনা? ইয়েস অর নো? তাড়াতাড়ি বলো, ইয়েস অর নো উত্তর করো। ট্রিক্স অ্যাপ্লাই করো প্রথমে, ডিস্ট্রিবিউশন ল অ্যাপ্লাই করা যায়, যায়। ডিস্ট্রিবিউশন ল এইরকম যদি থাকে যে বি অর এসি, এ অর বিসি, এরকম থাকলে ডিস্ট্রিবিউশন ল অ্যাপ্লাই করা যায়, যেটা আমরা অলরেডি তোমাকে দেখা আসছি। নো নো কেন বলতেছো? এটাকে তুমি খুব ইজিলি বলতে পারবা এ অর এ প্রাইম অ্যান্ড এ অর বি, বলতে পারবা না? এটাই না শিখায় আসলাম, এটাই না তোমাদের শিখায় আসলাম। দেখো এটাই না তোমাদের শিখায় আসলাম যে এরকম থাকলে এরকম লেখা যায়, এরকম থাকলে এরকম লেখা যায়, এরকম থাকলে এরকম লেখা যায়, আবার উল্টাটাও লেখা যায়। এটাই না তোমাদের শিখায় আসলাম, ঠিক আছে? সো আমরা প্রথমে ট্রিক্সটা অ্যাপ্লাই করা যায় কিনা এটা দেখবো, তারপর জাস্ট নর্মাল ক্যালকুলেশন। এখন এইটা একসাথে কি হয়ে যাচ্ছে বলো তো? এ অর এ বার একসাথে কত হয়ে যাবে বলো তো? এটা হয়ে যাবে 1, এখানে হয়ে যাবে এ অর বি। তারপর 1 যদি কোনো কিছুর সাথে তোমার ডট প্রোডাক্ট হয়, বা তোমার এটা ডট প্রোডাক্ট না বলে এন্ড অপারেশন হয়, আউটপুটটা আসলে সেমই থাকে। সো দেখো আউটপুট আউটপুট মিলছে, মানে ইনপুট আউটপুট মিলছে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলছে, সেইটাই হচ্ছে আমাদের প্রমাণ। আরো সবগুলো সলভ করবো, একদম প্রো হয়ে যাবে, জাস্ট বিশ্বাস করো আমার উপর। এখন প্রত্যেকটা লাইনের সাথে তোমাকে সাইড নোট দিতে হবে। এখানে এই লাইনটাতে আমরা কি করছি বলো তো? কি করছি? ডিস্ট্রিবিউশন ল অ্যাপ্লাই করছি, এটা তোমার সাইড নোট দেওয়া মাস্ট।
তুমি এখানে বিভাজন উপপাদ্য অ্যাপ্লাই করছো, বিভাজন উপপাদ্য যে অ্যাপ্লাই করছো এটা তোমাকে বলে দেওয়া লাগবে বিভাজন উপপাদ্যটা কি। এটাও তুমি যদি পাশে লিখে দিতে পারো আরো ইজি হয়, টিচার আরো বুঝতে পারবে যে বিভাজন উপপাদ্য কি, সে সেটাও জানে এবং এটা অ্যাপ্লাইও করছে। সাইড নোট দেয়া মাস্ট। এখানে কি করছি বলতো, এই যে এ অর এ বার এটা সমান যে 1, এটা মৌলিক উপপাদ্য ছিল না, মৌলিক উপপাদ্য ছিল। তার মানে এখানে এটা মৌলিক উপপাদ্য, তাহলে আমরা কি অ্যাপ্লাই করছি বলতো, মৌলিক উপপাদ্য, তাই না? বলতো মৌলিক উপপাদ্য কি ছিল, এ অর এ বার, এটা মানে 1, এটাই তো আমি লিখছি। আবার এখানে আমি কি অ্যাপ্লাই করছি বলতো, এটাও তো মৌলিক উপপাদ্য, এটাও মৌলিক উপপাদ্য, তাই না? এটাও মৌলিক উপপাদ্য। মৌলিক উপপাদ্যটা কি ছিল, এ অর 1, এ এন্ড 1, এটা মানে হচ্ছে এ। সো সাইড নোটটা এভাবে দেয়া মাস্ট। সো আমি সাইড নোটগুলো দিব না, এর পরবর্তীতে যেগুলো করব এগুলা সাইড নোটগুলো দিব না, ঠিক আছে? এগুলা সাইড নোটগুলো দিব না। একজন বলছে 1টা বাজে গেছে, এখনো 0 আর 1ই শুনতে, দেখো একটার মধ্যে 0 আর 1ই আছে, আর কিছু নাই। এর পরের গুলাতে সাইড নোট দিব না, আমি দিব না, বাট তোমাদের পরীক্ষা হলে দিতে হবে। সো সাইড নোট দেওয়াটা মাস্ট, সাইড নোট না দিলে তোমাকে মার্কস কেটে দিতে পারে। সো সাইড নোট দেওয়াটা মাস্ট। সো তোমরা অলরেডি উপপাদ্যগুলোর নাম জানো, সাইড নোটে জাস্ট লিখবা কোনটা বিভাজন, কোনটা মৌলিক, আর কোনটার অনুষঙ্গ উপপাদ্য, কোনটার নাম হচ্ছে বিনিময় উপপাদ্য, এগুলো তোমাদের দেখা আসছে। জাস্ট নাম তেমন রাখবা, ঠিক আছে? জাস্ট নাম তেমন রাখবা। ওকে, আস্তে আস্তে আমরা সলভ করব। এই যে দেখো এটা সলভ করব। এখন প্রথমে দেখবো কোনো ট্রিক্স অ্যাপ্লাই করা যায় কিনা। এখানে কোনো ট্রিক্স অ্যাপ্লাই করার মতো নাই। এই যে আমরা যে অ্যাপ্লাই করতেছিলাম যে এ অর বিসি, মানে আমরা যে তোমার কি ডিস্ট্রিবিউশন ল যে অ্যাপ্লাই করতেছিলাম, এইরকম কোনো সিনারিও এখানে নাই। মানে আমরা কোনো ট্রিক্স এখানে অ্যাপ্লাই করতে পারি না, পারতেছি কি, পারতেছি না। এখানে কোনো ট্রিক্স অ্যাপ্লাই করার মতো কিছু নাই, কিছু নাই এখানে ট্রিক্স অ্যাপ্লাই করার মতো, ট্রিক্স অ্যাপ্লাই করার মতো কিছু নাই। সো আমরা কি করব, নর্মাল প্রথমে ডি মর্গান ভাঙবো, তারপর ব্র্যাকেটের কাজ করব, তারপর নর্মাল সরলীকরণ। ডি মর্গান ভাঙবো, নর্মাল ব্র্যাকেটের কাজ করব, তারপর সরলীকরণ। তার মানে প্রথম স্টেপে কি বলবো, কি করব বলো তো, ডি মর্গান ভাঙবো। তাইলে এখানে যে বড় বড় যে তোমার নটটা আছে এটাকে ভেঙে টুকরা টুকরা করো, এটাকে ভেঙে কি করবা, টুকরা টুকরা করবো। তাহলে এখানে যদি টুকরা টুকরা করো কি আসবে বলো তো, এবার এই অরটা হয়ে যাবে এন্ড বি বার, এই অরটা হয়ে যাবে এন্ড সি ডাবল বার। বলো তো বুঝছো, এই ব্র্যাকেটের উপরে যে তোমার একটা হোল বার ছিল এটাকে জাস্ট টুকরা টুকরা করছি, ডি মর্গানের কাজ করছি। প্রথমে কার কাজ, ডি মর্গানের কাজ। ওকে, দ্বিতীয়ত কার কাজ, ব্র্যাকেটের কাজ। জাস্ট আমার সিকোয়েন্সটা ফলো করবে, তাইলে মিলে যাবে। যে কোনোটা মিলার চেষ্টা করবা, যে কোনোটা মিলবে। আমার সিকোয়েন্স ফলো না করলেও মিলবে যদি কনসেপ্টগুলো ঠিক থাকে। এখন তুমি ব্র্যাকেটের কাজটা, ব্র্যাকেটটা তুলে দাও। ব্র্যাকেটটা তুলে গেলে কি থাকবে বলো তো, সি ডাবল বার মানে সি, তাই না? লিখতে পারি সি ডাবল বার মানে সি। ব্র্যাকেটটা তুলে দিলে এখানে পড়ে থাকবে হচ্ছে বি নট আর সি নট। তারপর বি নট আর বি নটটাকে একসাথে করো, বি নটটাকে একসাথে করো। আর এই জায়গাতে সি নট সি নটটাকে একসাথে করো, সি নটটাকে একসাথে করো। তাহলে বলো তো কি আসে এই জায়গাতে, সি নট। এইটা যদি একসাথে থাকে, সি নটের উত্তর কত বলো, সি নট এটুকুর উত্তর কত, 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 সি নট এটুকুর উত্তর সবসময় 0। তার মানে এখানে উত্তরটা 0 চলে আসবে, কারণ এন্ড অপারেশন হয়েছে। তো এন্ড অপারেশনে একটা 1 হয়ে যায় একটা 0, একটা 1 হয়ে যায় একটা 0, অবশ্যই এখানে কমপ্লিমেন্টটা হাজির। সো একটার বিপরীতটা যেহেতু প্রেজেন্ট, এইটুকু অলওয়েজ 0 হয়ে যাবে, অলওয়েজ 0 হয়ে যাবে। সাইড নোটগুলো দেওয়া মাস্ট। বলো তো এখানে কি অ্যাপ্লাই করছি, এখানে সাইড নোট কি দিব, ডি মর্গান ল। সাইড নোট কি দিব, ডি মর্গান ল। এখানে কি করছি বলো তো, এখানে কি করছি, ব্র্যাকেটটা তুলে দিছি। ব্র্যাকেটটা তুলে দেওয়া জানে কি বলে বলো তো, এখানে আসলে কিছু অ্যাপ্লাই করিনি, জাস্ট ব্র্যাকেটটা তুলে দিছি। বাট এই যে সি ডাবল বারকে সি লিখছি, এটা কি উপপাদ্য ছিল, সহায়ক উপপাদ্য ছিল। তার মানে এখানে কি লিখবো, সহায়ক উপপাদ্য অ্যাপ্লাই করছি। তারপর জোড়াগুলা চেঞ্জ করছি, এদিক ওদিক সব করছি। বলো তো কি করছি, এদিক ওদিক চেঞ্জ করা, জায়গা চেঞ্জ করা, পজিশন চেঞ্জ করা, কি এটাকে বলা হয় কি বলো তো, এটাকে কি বলে, এটাকে বলা হয় হচ্ছে, আমিও তো ভুলে গেছি, অনুসঙ্গত ছিল যেটা জোড়া চেঞ্জ করে। আর এটাকে বলা হয় হচ্ছে, দাঁড়াও দেখে আসি, আমি নিজেই ভুলে গেছি। সো এটাকে বলে হচ্ছে, মাথায় আসতেছে না, বিনিময় উপপাদ্য। এই তো বিনিময় উপপাদ্য, এটাকে বলা হয় বিনিময় উপপাদ্য, ঠিক আছে? সো এখানে কি বলবা, এখানে বলবা যে বিনিময় উপপাদ্য অ্যাপ্লাই করছি। কি বলছি, বিনিময় উপপাদ্য অ্যাপ্লাই করছি। আর লাস্টেরটা মৌলিক উপপাদ্য অ্যাপ্লাই করছি, যে এবার এটা 0 হয়ে যায়, ঠিক আছে? তার মানে সাইড নোটগুলো দেওয়া মাস্ট। আমি দিচ্ছি না, তোমরা অবশ্যই দিতে হবে সাইড নোট, তোমাদের অবশ্যই দিতে হবে সাইড নোট, ঠিক আছে? পরেরটা, প্রথমে দেখবো কোনো স্পেশাল ট্রিক্স খাটানো যায় কিনা, স্পেশাল কোনো ট্রিক্স খাটানো যায় কিনা। যায় না, কারণ এখানে এইরকম কিছু নাই যে তোমার এ
অর বিসি এরকম কোনো সিস্টেম নাই, বা এরকম কিছুও নাই যে এটার উল্টা রিভার্স কাজটা করব। কোনো ট্রিক্স কাটানো যাচ্ছে না, মানে আমাদের যে মেইন পাওয়ারটা সেটা অ্যাপ্লাই করতে পারছি না। অ্যাপ্লাই করতে পারবো কিছু কিছু ম্যাথে, সামনে দেখবা, যেগুলো যে বিট গুটে ম্যাথ ছিল না, যে আননোন কিছু যোগ করা লাগে, এবিসি এবিসি যোগ করা লাগে, ওইগুলোর ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে, সো এই জায়গাতে তুমি যদি সলভ করো, কোনো ট্রিক্স খাটাতে পারতেছো না, প্রথমে কি করবা বলো তো? ডি মর্গান ল। এখন ডি মর্গান ল অ্যাপ্লাই করার সময় আমি তোমাদের কিছু মনে রাখতে বলছিলাম। কি মনে রাখতে বলছিলাম? কি মনে রাখতে বলছিলাম? যে যাকে ভাঙাচ্ছ ব্র্যাকেট ইউজ করবা। ওকে, ডি মর্গান, আমি তো প্রথমে ডি মর্গান অ্যাপ্লাই করবো, তোমাদের স্টেপগুলো তো মনে আছে তাই না? প্রথমে ডি মর্গান, তারপর তারপর ব্র্যাকেট, তাই না, বা প্যারেনথেসিস, আর তারপর নর্মাল ক্যালকুলেশন, নর্মাল ক্যালকুলেশন বা মৌলিক উপপাদ্য অ্যাপ্লাই করবা। ডি মর্গানের ক্ষেত্রে একটা কথা মনে রাখবা, ডি মর্গানের ক্ষেত্রে ব্র্যাকেট দেওয়া মাস্ট। ঠিক আছে, যতটুকু ভাঙবা ব্র্যাকেট দেওয়া মাস্ট, ব্র্যাকেট দেওয়া মাস্ট। এন্ড আরেকটা কথা একদম মনের মধ্যে গাইতে নাও, এক সাইড থেকে ভাঙবা। কোন সাইড? এক সাইড থেকে ভাঙবা, এক সাইড থেকে ভাঙবা, এক সাইড থেকে ভাঙবা। তোমার ভাঙাটাই তো এখানে কাজ, এক সাইড থেকে ভাঙবা। এক সাইড থেকে না ভাঙলে এখানে ভুল হওয়ার চান্স বেশি। এখানে ভুল হওয়ার চান্স বেশি। এক সাইড থেকে ভাঙবা এবং ব্র্যাকেট দিবা। ওকে, আসো সলভ করি। আমরা এখানে যদি এই কাজটা করি, দেখো এ অ্যান্ড বি অর সি, এইখানে যদি ভাঙাই, এখানে এনটা হয়ে যাবে অর, ডি অর সি ডাবল বার এন্ড এইটুকুর উপরে বার। এইভাবে ভাঙালে কিন্তু হবে না। কেন হবে না এটার ব্যাখ্যাটা একটু দেখো। এখানে এই সিটা এই ডি এর সাথেও গুণাকারে আছে, এটার সাথেও গুণাকারে আছে, বাট যখন এখানে অর অপারেশন চলে আসবে এটার সাথে কিন্তু এদের কোনো রিলেশনই থাকতেছে না, যে কারণে এইভাবে ভাঙা যাবে না। যে কারণে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে এক সাইড থেকে ভাঙবা। এটার কথা মনে রাখবা, এক সাইড থেকে ভাঙবা। সো এখানে যদি এক সাইড থেকে ভাঙি, জাস্ট এই সাইডটা থেকে ভাঙবো। ওকে, তাহলে এখানে এ বার চলে আসবে, মধ্যের এনটা হয়ে যাবে অর, আর বাকিটুকু যেটুকু আছে এটুকু অ্যাজ ইউজুয়াল থাকুক, এটুকু অ্যাজ ইউজুয়াল থাকুক। হ্যাঁ, এটুকু অ্যাজ ইউজুয়াল থাকুক। এখানে এটার উপর নট আছে, এইটুকুর পর আর একটা নট আসবে, বুঝছো? আমি জাস্ট এখানে ভাঙাইছি, এক সাইডে ভাঙাচ্ছি। মধ্যে ভাঙাইলে সমস্যা হতে পারে। মধ্যে ভাঙাইলে এই যে গুণগুলো আছে, এটা তো এই দুটার সাথে সম্পর্কটা থাকবে না। এখানে এক সাইড থেকে ভাঙানোর চেষ্টা করবা। কি করবা? এক সাইড থেকে ভাঙানোর চেষ্টা করবা। এটা তোমার লাইফ সেভ করে দিবে। এক সাইড থেকে ভাঙানোর চেষ্টা করবা। ডি মর্গান অ্যাপ্লাই করবো, এক সাইড থেকে ভাঙবো। ওকে, আবার আরো ডি মর্গান অ্যাপ্লাই করা যাবে, আরো অনেকবার অ্যাপ্লাই করা যাবে। অ্যাপ্লাই করতে থাকো। আবার এই সাইড থেকে ভাঙা যাও, মধ্যে অ্যাপ্লাই করো না, কিন্তু ঝামেলা হবে, কারণ এই সিটা দুইটার সাথেই গুণ আকারে আছে। এখানে বাংলা ওই দুইটার সাথে রিলেশনটা চলে যায়। সো এক সাইড থেকে যদি ভাঙো, এখানে বি বার চলে আসবে, মধ্যের যে ব্র্যাকেটটা ছিল, ব্র্যাকেটটা তো আগের মতো আছেই, ব্র্যাকেটটা কিন্তু দিতে ভুলবা না, ব্র্যাকেটটা আগের মতো আছেই। মধ্যের অরটা হয়ে যাবে এন্ড, তাই না? এন্ড বাকিটুকু যেটুকু আছে ওইটুকু হচ্ছে আলাদা পার্টিশন, রাইট? এই যে এই দুইটা পার্টিশন তুমি ভাগ করছো, তাই তো? ব্র্যাকেট দাও, সমস্যা নেই। এই দুইটা পার্টিশনে তুমি ভাগ করছো, দেখো বি এর উপর বার চলে আসছে এবং এই সবটার উপর বার চলে আসছে। বুঝা গেছে? বুঝা গেছে, ঠিক আছে। তাইলে আবার ভাঙো, এবার অর, ব্র্যাকেট ছিল বি বার, এন্ড এখানে ব্র্যাকেট ছিল, ব্র্যাকেটের ভিতরে কাহিনী কি? এই সিটা ভেঙে যাবে, মধ্যে হয়ে যাবে কি? মধ্যে হয়ে যাবে অর, এনটা অর হয়ে যাবে, এন্ড ডি এর উপরে তো একটা ছিল আলাদা। সো এখানে বাকি যেটুকু আছে ডি অর সি, এটুকুর উপর ডাবল বার হয়ে যাবে। বুঝছো? বুঝতে পারছো বলো তো? বুঝতে পারছো সবটা ভাঙা? সবটা ভাঙা বুঝতে পারছো? হ্যাঁ, ডি আর সি এর উপর দুইটা বার। বলো বুঝতে পারছো সবটা ভাঙা? আমি কি করছি? একটা সাইড থেকে ভেঙে গেছি। মধ্যে ভাঙলে সমস্যা আছে। মধ্যে ভাঙলে সমস্যা কি? এই যে তোমার এই জিনিসটা আসবে না, এইটার সাথে যেটা রিলেশন, এটার সাথে যেটা রিলেশন, এই রিলেশনগুলো আসবে না। এক সাইড থেকে ভাঙা যাবা। আমি আবার রিক্যাপ করবো, প্যারা নেই। এক সাইড থেকে ভাঙা যাবা। সো ভাঙায় যদি যাও, তাহলে এখানে কি পাবো বলো তো? এ বার অর, এখানে বি বার থাকুক, এন্ড এখানে কি? সি বার। এই জায়গাতে ডি অর সি, এটার উপর ডাবল বার আছে, তো এটা কি হয়ে যাবে বলো তো? ডি অর সি হয়ে যাবে, তাই না? ডি অর সি হয়ে যাবে, ডাবল বারটা উঠে যাবে। ওকে, সিম্পল। এখন আবার ক্যালকুলেশন করতে থাকো তুমি, জাস্ট নর্মাল ক্যালকুলেশন। এখন জাস্ট নর্মাল ক্যালকুলেশন। সি অর সি বার, অর অপারেশন। অর অপারেশনে যদি একটা ইনভার্স থাকে, একটা যদি একটা উল্টা থাকে, অবশ্যই আউটপুট 1 হয়ে আসবে না? একটা তো এখানে 1 হয়েই যাবে, যে কারণে এইটুকুর পুরাটার আউটপুট 1 হয়ে যাবে, পুরাটা 1 হয়ে যাবে, কারণ একটা তো একটা উল্টা, অবশ্যই পুরাটা 1 হয়ে যাবে। তারপরেরটুকু তো সিম্পল, তারপরেরটুকু তো সিম্পল। এই জায়গাতে এটা কত হয়ে যাবে? এটা বি নটই হয়ে যাবে।
বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো? বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো ম্যাথটা, উত্তরটা সবাই বুঝতে পারছো? ক্লিয়ার? আমাকে বলো সবাই ক্লিয়ার কিনা। আমি আবার বলতেছি, সব সময় এক সাইড থেকে ভাঙবা, এটা মাস্ট, নাইলে এই রিলেশনগুলো চলে যায়। এখানে যদি এক সাইডে ভাঙো, এই এর উপর বার আসবে, এখানে মধ্যের এনটা হয়ে যাবে অর, এন্ড এই বাকিটুকু সবটার উপরে একটা বার আসবে, তাই না? বারটাতে দুই ভাগে ভাগ করছো, তারপর আবার ভাগ করো, বি এর উপর একটা ভার আসবে, অরটা হয়ে যাবে এন্ড, এই বাকিটুকু এই সবটার উপর একটা বার আসবে, সবটার উপর একটা বার আসবে। ঠিক আছে, সবটার উপর একটা বার আসুক। এখন আবার এইটুকু ভাঙো, সি এর উপর একটা বার আসবে, এই এনটা হয়ে যাবে অর, এন্ড এই সবটার উপর বার আসবে একটা, এই সবটার উপর বার আসবে। সো এটা আবার ডাবল বার, এটা আবার চেঞ্জ হয়ে সেম হয়ে যাবে। ঠিক আছে, তারপর সি আর সি বার আছে, এটা হয়ে যাবে ওয়ান। ওয়ান যদি হয়ে যায়, বি আর বি অ্যান্ড ওয়ান, এটা ওয়ান হয়ে যায়। বলো বুঝছো? বুঝতে পারছো? ডি কই? ডি তো চলে গেছে, এই যে ডি তো এইখানে হিসাব কিতাবে চলে গেছে। তোমাদের শুরুতেই আমি দেখায় আসছি যে এ অর এ বার এখানে যদি বি ডি সি ই যা ইচ্ছা থাকুক, উত্তর তো ওয়ান আসবে। কারণ একটা যদি জিরো হয় আর একটা অবশ্যই ওয়ান, একটা যদি ওয়ান হয় আরেকটা অবশ্যই জিরো, তার মানে একটা ওয়ান এই অর অপারেশনে থাকবেই। অর অপারেশন মানে প্যারালাল ব্রিজ, একটা ভালো থাকলেই তো আউটপুট ভালো বা ওয়ান। বুঝছো? বুঝছো? ঠিক আছে, বুঝতে পারছো? বুঝতে পারছো? মাঝখান থেকে করলে মিলবে না, মাঝখান থেকে ভাঙলে মিলবে না। মিলবে না কেন? কারণ তোমার এই রিলেশনগুলো ব্রেক হয়ে যাবে। এই যে এর সাথে যে এই গুণ আকারে আছে, এটা তুমি যখন ভাঙবা, এই বি এর সাথে যে পুরাটা গুণ আকারে আসতেছে, এই রিলেশনগুলো আর থাকবে না। এখানে এক সাইড থেকে ভাঙবা, বেস্ট ওয়ে হচ্ছে এটা। ওকে, ভুল করার কোনো চান্সই নাই। পরেরটা দেখো। দেখো এখানে আমরা আমাদের ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি, বলো তো? হ্যাঁ, ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি, ইয়েস অর নো? ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি? ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি? প্রথমে দেখো ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি কিনা, যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি কিনা? হ্যাঁ, এখানে ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। খেয়াল করো, এখানে এইটুকুকে একটা মানে একদম একটা প্যাকেজ ধরো, একটা বস্তার মধ্যে ভরে ফেলো, এইটুকুকে একটা বস্তার মধ্যে ভরে ফেলো, এইটুকুকে একটা বস্তার মধ্যে ভরে ফেলো, এইটুকুকে একটা বস্তার মধ্যে ভরে ফেলো। তাইলে দেখো এইরকম যদি থাকে, তাইলে এটাকে আমরা এরকম লিখতে পারি না যে এটা আলাদা আর এ আর এই বস্তা আলাদা, লিখতে পারি না? পারি। এটাই তো ছিল আমাদের ডিস্ট্রিবিউশন ল, তাই না? যে এখানে এ প্লাস বিসি, তাহলে আমরা এ অর বি লিখতে পারবো, এ অর সি লিখতে পারবো। এটাই ছিল আমাদের ডিস্ট্রিবিউশন ল, তাই না? ডিস্ট্রিবিউশন ল আমাদের এটাই ছিল যে এ অর বিসি থাকলে আমরা এখানে খুব সহজে কি বলতে পারবো, এ অর বি বলতে পারবো, এ অর সি বলতে পারবো। ঠিক আছে, এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করলে তোমার এই যে কমন নেয়ার প্যারাগুলো চলে যায়। ঠিক আছে, খুব সহজে কমন নেওয়া লাগে না, কমন নেওয়ার প্যারাগুলো চলে যায়, এবং নতুন কোনো টার্ম এখানে আনার জিনিসটা বাদ, মানে তোমার মানে জিনিসটাই চলে যায়, খুব সহজে তুমি মিলাইতে পারবা। দেখো একই সলভ অনেকভাবে করা যায়, আমি অনেকগুলো ওয়েতে দেখাচ্ছি তোমাকে। এবিসি এবিসির মতো থাকুক, তার মানে এখানে এ বার আর এ বস্তা, তাহলে এটা কি হয়ে যাবে, এ বার অর এ, এটার সাথে গুণ আকারে আসবে এ বার অর বস্তা। বস্তা কি ছিল? বি বার সি। বুঝছো? বস্তা কি ছিল? বস্তা ছিল বি বার সি। তার মানে এখানে তুমি কোন ল অ্যাপ্লাই করছো? ডিস্ট্রিবিউশন ল। তাহলে এইটুকু টার্ম কি হয়ে যাবে? এইটুকু টার্ম তো ওয়ান হয়ে যাবে, কারণ এ অর এ বার এটা সবসময় ওয়ান। তাহলে আলটিমেটলি তোমার কি থাকতেছে? এ অর বি, এ বি সি, এ বি সি থাকতেছে, এখানে থাকতেছে এ বার, এখানে থাকতেছে বি বার সি, তাই না? এখানে থাকতেছে বি বার সি। দেখো একটা কতবারে করা যায় তোমাকে দেখাচ্ছি। ওকে, ঠিক আছে। এখন একটু খেয়াল করো, এইটুকুর মধ্যে এখানে আছে এবিসি, এখানে আছে বি বার সি, এখানে আছে এ বার। এখন একটু খেয়াল করো, তুমি যদি এখান থেকে সিটাকে কমন নাও, মানে সহায়ক উপপাদ্য অ্যাপ্লাই করো, কি থাকতেছে? বি বার অর বিসি, মানে এ বি, তাই না? বি বার অর এ বি, বি বার অর এ বি, জাস্ট সি বারটা সিটাকে কমন নিলাম, বি বার অর এ বি, বি বার অর এ বি, প্লাস এ বারটা এবারের মতো থাকুক। আবার এখানে ডিস্ট্রিবিউশন ল অ্যাপ্লাই করা যাচ্ছে, তাই না? আবার এখানে ডিস্ট্রিবিউশন ল অ্যাপ্লাই করা যাচ্ছে। সো অ্যাপ্লাই করলে এখানে কি থাকবে বলো তো? এখানে থাকবে বি বার অর বি, বি বার অর এ, এটা থাকবে না? সো এই টার্মটা তো আবার ওয়ান হয়ে যাচ্ছে। সো ওয়ান হয়ে গেলে আলটিমেটলি পরে কি থাকবে? এই ম্যাথটার জন্য আমাদের ট্রিক্স অ্যাপ্লাই করার কারণে বড় হয়েছে, আমাদের ট্রিক্স অ্যাপ্লাই করার কারণে ম্যাথটা বড় হয়েছে, বাট উত্তর কিন্তু সেমই আসছে, যে এসি প্লাস বি বার সি প্লাস এ বার। আরও ছোট করা যাবে এটাকে,
আরো ছোট করা যাবে। দেখো এই দুইটার মধ্যে আবার অ্যাপ্লাই করা যাবে, এই দুইটার মধ্যে আবার অ্যাপ্লাই করা যাবে, এই দুইটার মধ্যে আবার ডিস্ট্রিবিউশন ল অ্যাপ্লাই করা যাবে। সো ডিস্ট্রিবিউশন ল অ্যাপ্লাই করলে দেখো কি চলে আসবে, এবার অর এ, এবার অর সি। সো আলটিমেটলি এখানে চলে আসবে এবার অর সি প্লাস বি বার সি। বুঝছো? সো এটা আমাদের এটা অ্যাপ্লাই করার কারণে কঠিন হয়েছে, মানে একটু বড় হয়েছে, বাট ব্যাপার না, তুমি কনসেপ্ট অনুযায়ী আগাইলে সবগুলো ইজি, কনসেপ্ট অনুযায়ী আগাইলে সবগুলো ইজি। এটা আরেকটা মেথডে করে দিচ্ছি, দেখো আরেকটা মেথডে করে দিচ্ছি। প্রথমটায় প্রথম লাইন দেখো এ বি সি, তুমি যে কোনোভাবে আগাও, আমি তো আবার বলতেছি তোমার ম্যাথ করা তখনই তোমার জন্য সহজ, কখন বলো তো? ম্যাথ সলভ করা তখনই তোমার জন্য সহজ যখন তুমি জাস্ট এই কনফিডেন্সটা তোমার থাকে যে আমি যেইভাবেই আগাই উত্তর মিলবে। যদি এই কনফিডেন্সটা থাকে ম্যাথ সবগুলাই তোমার মিলবে। দেখো এখন যদি তুমি প্রথম টার্মের দিকে খেয়াল করো, প্রথম টার্মে এ বি সি আছে, এখানে এ বি প্রাইম সি আছে। তুমি যদি এ সি কে কমন নাও, এ সি কে কমন নিলে এখানে থাকবে বি অর বি প্রাইম, তাই না? সো বি অর বি প্রাইমে কত হয়ে যায় বলো তো? বি অর বি প্রাইমে হয়ে যায় 1, তাই না? সো আলটিমেটলি কি পড়ে থাকবে, এসি অর এ প্রাইম। এখন এই জায়গাতে আবার ডিস্ট্রিবিউশন ল অ্যাপ্লাই করো, দেখো ডিস্ট্রিবিউশন ল অ্যাপ্লাই করা যাচ্ছে। সো এবার অর এ আর এবার অর সি, এটা আবার 1 হয়ে যাবে। সো আলটিমেটলি পড়ে থাকবে এবার অর সি। সো তুমি চাইলে এইভাবেও আগাইতে পারো বা শুরু থেকেও ডিস্ট্রিবিউশন ল অ্যাপ্লাই করতে পারো। শুরু থেকে ডিস্ট্রিবিউশন ল অ্যাপ্লাই করতে মানে একটু বড় হয়ে যায়, বাট শুরুতে একটু কমন নিয়ে ছোট করে নিলে ভালো। দেখো এখানে আবার আমাদের ডিস্ট্রিবিউশন লটা অ্যাপ্লাই করা যাবে। সো করলে আলটিমেটলি উত্তর আমাদের এটাই আসা উচিত, ঠিক আছে? করলে উত্তর আমাদের একই আসা উচিত, মানে উত্তর আলটিমেটলি আউটপুট একই আসা উচিত আমাদের, আউটপুটটা একই আসা হচ্ছে কথা, আউটপুটটা একই আসা হচ্ছে কথা। এখন তোমার একটা উত্তরে বি আছে এ আছে, আরেকটা উত্তরে বি আছে এ নাই, এটা কোনো সমস্যা নেই, তুমি দেখবা শেষমেশ আউটপুটটা ঠিক আছে কিনা, শেষমেশ আউটপুটটা ঠিক আছে কিনা। সো আমি এই ম্যাথের জন্য এই সলিউশনটা রাখতেছি, এটা মুছে দিচ্ছি, কারণ অনেকে যখন স্লাইড দেখবে তখন তাদের ঝামেলা হতে পারে, তখন হতে পারে যে এত বড় সলভ কেন করছে, এটা দরকার ছিল না। ওকে, সো মোট কথা তুমি যখন সলভ করবা শুরুতে দেখবা যে যতটুকু মিনিমাইজ করা যায়, মানে যতটুকু বাদ দেওয়া যায়। যখন তুমি আগাতে পারতেছো না তখন দেখবা ডিস্ট্রিবিউশন ল অ্যাপ্লাই করা যায় কিনা, যখন তুমি আগাতে পারতেছো না তখন দেখবা ডিস্ট্রিবিউশন ল অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা, ঠিক আছে? যতটুকু ছোট করা যায় প্রথমে ততটুকু ছোট করবা, যতটুকু ছোট করা যায় প্রথমে ততটুকু ছোট করবা। মনে করো কিছু একটা বাদ দিতে পারতেছো, ওটাকে বাদ দিয়ে দাও, তাহলে তোমার জন্য ইজি হবে। আচ্ছা, পরেরটা যে আরো করতে করতে তোমাদের জন্য ইজি হয়ে যাবে। দেখো এখানে এখানে আমরা শুরুতে যদি ডিস্ট্রিবিউশন ল অ্যাপ্লাই করি আমাদের জন্য একটু ইজি হচ্ছে। ব্যাপারটা কি, দেখো এখানে একটু খেয়াল করবা, আমরা কিন্তু ডি মর্গান ভাইঙ্গা যদি শুরু করি আমাদের উত্তর হবে, বাট শুরুতে যদি তুমি ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করো মানে গুণটা কইরা দাও, তাহলে এ এবার কাটাকাটি চলে যাচ্ছে। সো শুরু দাও না। আচ্ছা, যারা বুঝো নাই বুঝবা আস্তে আস্তে, জাস্ট দেখতে থাকো সলভগুলা। দেখো তোমাকে তো আমি স্টেপ বলছি একটা, শুরুতে ডি মর্গান অ্যাপ্লাই করবা, তারপর নর্মাল ক্যালকুলেশন মানে প্যারেন্থেসিসে কাজ করবা, নর্মাল ক্যালকুলেশন। বাট শুরুতে দেখবা যে কোনো ট্রিক্স অ্যাপ্লাই করা যায় কিনা, অর্থাৎ ছোট করা যায় কিনা। এটা তুমি হতে পারে ডিস্ট্রিবিউশন ল অ্যাপ্লাই করে, হতে পারে তুমি কমন নিয়ে বা গুণ করে। দেখো এখানে ডিস্ট্রিবিউশন ল অ্যাপ্লাই করলে কিন্তু একটু ছোট হচ্ছে। সো আমরা শুরুতে আগে একটু ডিস্ট্রিবিউশন লটা অ্যাপ্লাই করে ফেলি। দেখো এখানে যদি আমরা এই এটাকে যদি গুণ আকারে মানে গুণ করি তাহলে কি আসবে বলতো? এ এবার অর এ বি অর বি, এরকম না ব্যাপারটা? আমরা সবটার উপরে কি আছে, সবটার উপরে আমার নট আছে, এই যে এই টার্মটা আমাকে কত দিবে? এই টার্মটা আমাকে 0 দিবে। সো যদি 0 দেয়, যদি এইটুকু টার্ম আমাকে 0 দেয়, সো 0 আর সামথিং এটা কি হয়ে যাবে? এ বি থাকবে আবার, তাই না? 0 আর সামথিং এটা আবার এ বি থাকবে আমাদের, ওকে। এটার সাথে আছে কি সি, এটার উপরে কি আছে? হোল বার। এখন তুমি এই বারটা ভাঙাও, তাহলে এখানে কি আসবে? এ বি, এটার উপর একটা বার আসবে, এই অরটা হয়ে যাবে এন্ড সি এর উপর একটা বার আসবে। আমি কিন্তু একসাথে ভাঙাই নাই, কারণ একসাথে ভাঙাইলে ঝামেলা হইতে পারে। তারপর আবার এটাকে ভাঙালে কি আসবে? এবার অর বি বার, এটা হচ্ছে সি বার। সো এইটুকু রেখে দিলে তোমার উত্তর, এটুকুই তোমার উত্তর হতে পারে, এর থেকে আর ভাঙানো যাবে না এটাকে, এইটুকুই উত্তর রাখতে পারো। বলো এই ম্যাথটা বুঝছো? বুঝতে পারছো এই ম্যাথটা? সবাই এই ম্যাথটা বুঝতে পারছো? আচ্ছা, সি কই থেকে আছে? এটা বি, সরি আমি তুলতে ভুল করছি, তাই তো? এটা বি ছিল, এখানে বি ছিল।
সো এখানে বি ছিল, তাই না? এখানে বি ছিল, সো এখানে বি ছিল, এখানেও বি ছিল। সো যদি ভাঙো এখানে বি হয়ে যাবে। সো আলটিমেটলি এখানে বি বার চলেছিল আর এখানে বি বার আসছিল। সো আলটিমেটলি বি বার দিয়ে গুণ করলে এ বার বি বার, আর এখানে আসবে বি বার বি বার, রাইট? এরকম আসলো না? গুণ করছো তুমি, তারপর এরকম আসলো না? ঠিক আছে, এরকম যদি আসে তুমি কি বলতে পারবা? এ বার বি বার আর বি বার। বুঝতে পারছো? সবাই আমাকে বলো তো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো সবাই? বা তুমি এখানে রেখে দিলে উত্তরটা হবে আসলে। এইটার থেকে আরেকটা লাইন কিন্তু যাওয়া যায়। তুমি বিবারটাকে এখন কমন নিলে কিন্তু আরেকটা লাইন তোমার আগানো যাবে। বিবারটাকে কমন নাও, দেখো এই বিবারটাকে কমন নাও, কি চলে আসবে? এবার অর ওয়ান। সো এবার অর ওয়ান, এটা আবার তোমার হয়ে যাবে ওয়ান, তার মানে উত্তরটা আলটিমেটলি হয়ে যাবে বিবার। উত্তরটা আলটিমেটলি চলে যাবে বিবার। ঠিক আছে ভাইয়া, এখানে ডি মর্গান ল দিয়ে করলেন, করেন তো। হ্যাঁ, তুমি চাইলে ডি মর্গান দিয়েও তুমি আগাইতে পারো, চাইলে তুমি ডি মর্গান দিয়েও তুমি চাইলে আগাইতে পারো, ডি মর্গান দিয়েও তুমি চাইলে আগাইতে পারো, ডি মর্গান দিয়ে অল্প অল্প করে তুমি চাইলে আগাইতে পারো। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। তোমাদের অনেকেরই ঘুম পাচ্ছে মনে হচ্ছে, তোমাদের অনেকেরই ঘুম পাচ্ছে। তোমরা কি আজকে আরো ক্লাস করবা? আজকে তোমাদের মনোযোগের একটু ঘাটতি মনে হচ্ছে। আজকে আরো ক্লাস করবা? একটু কমপ্লেক্স লাগতেছে, অনেকক্ষণ পড়তেছো তো, আর আজকেই শুরু থেকে পড়তেছো তো, মানে শুরু থেকেই জাস্ট এন্ড গেট অর গেট এগুলো দেখছো তো, যে কারণে হয়তো একটু কঠিন লাগতেছে আজকে। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকে আমরা শেষ করে দিই। আজকে আমরা শেষ করে দিই। আমরা সরলীকরণটা আগামী ক্লাসেও পড়বো, সো প্রো হয়ে যাবে আগামী ক্লাসে। সো আজকে আমরা শেষ করে দিই, আগামী ক্লাসে পড়বো। যদি না বুঝো কেউ, আগামী ক্লাসে বুঝে যাবে একদম। ওকে, সো আজকের ক্লাসের পড়া হচ্ছে এই পর্যন্ত, মানে তোমার সরলীকরণে যে মৌলিক উপপাদ্যগুলো আমরা পড়ছি না, এই পর্যন্ত তোমরা পড়বা, মৌলিক উপপাদ্যগুলো পর্যন্ত পড়বা। এই পর্যন্ত পড়লে এনাফ, বাকিটুকু আবার নেক্সট ক্লাসে রিক্যাপ পড়বো, প্যারা নিও না। ঠিক আছে, সো আজকে তোমাদের হচ্ছে মানে একসাথে বেশি প্রেশার হয়ে যাচ্ছে, বুঝতেছি। অনেকে হচ্ছে তোমার বুঝতেছো না বলতেছো, সো এক ক্লাসে প্রেশার হয়ে যাচ্ছে। সো আমরা নেক্সট ক্লাসে পড়লে আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আজকের ক্লাসের পড়া তোমাদের এ পর্যন্ত, এই জিনিসগুলো দেখবা। ঠিক আছে, এ পর্যন্ত দেখবা যে মৌলিক উপপাদ্যগুলো কি অ্যান্ড ডিস্ট্রিবিউশনগুলো একদম হাতের মুঠোয় আনবা। নেক্সট ক্লাসে যখন আমরা করব দেখবা একদম পানির মতো ক্লিয়ার হয়ে গেছে, ডিস্ট্রিবিউশন লগুলা একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। বাট তুমি একদম হাতে আনবা, এটা দেখা মাত্র যেন লিখতে পারো, দেখা মাত্র যেন লিখতে পারো। ওকে, সো এতটুকু পারলে আজকের ক্লাসে এনাফ, অ্যান্ড বাকিটুকু যেগুলো আছে বাকিটুকু আমরা নেক্সট ক্লাসে আবার রিক্যাপ করবো, প্যারা নিও না। ওকে, সো ভালো থেকো সবাই, এতটুকু পড়লেই হয়ে যাবে, অ্যান্ড নেক্সট ক্লাসে বাকিটুকু আমাদের শেষ হয়ে যাবে একদম পারফেক্টলি। ওকে, আল্লাহ হাফেজ, গুড নাইট।